হযরত যায়েদ বিন হারেস আমার নবীর একজন পালক পুত্র ছিল। এই পালক পুত্র হারেসের বিবির নাম ছিল জয়নব। তাদের মধ্যে আমি খুব সংক্ষেপ করে বলছি, তাদের মধ্যে অর্থাৎ নবীর পালক পুত্র এবং উনার স্ত্রী, এই দুইজনের মধ্যে কোনো বিষয়ে মানামানি হচ্ছিল না, মন কষাকষি হলো, গরমিল হলো। এক পর্যায়ে যায়েদ বিন হারেস তিনি তার স্ত্রীকে কি করলেন, তালাক দিয়ে দিলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। সম্পর্ক যখন আলাদা হয়ে গেল, তাদের মধ্যে আর সম্পর্ক নাই। কিছুদিন পর রহমাতাল লিল আলামিন নবীজি ওই যায়েদ বিন হারেসকে ডাকলেন, এরে যায়েদ শোনো শোনো শোনো, তুমি যে তালাক দিয়েছো ওই স্ত্রী, তোমার তালাক প্রাপ্ত স্ত্রী জয়নবের কাছে তুমি একটা সংবাদ নিয়ে যাও, একটা পয়গাম নিয়ে যাও। নবী গো, কি সংবাদ, কি পয়গাম? আমার নবী কয়, যায়েদ আমি তোমার ওই তালাক প্রাপ্ত স্ত্রীকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার কোন। নবীর ছেলের বউ, এই ঘটনা যদি 1 সপ্তাহ পারা ঘটে, মুরব্বীর আড্ডি উড্ডি ঘুরা ঘুরা লাগব, কথা কয় না। যদি কয় যে ফুতের বউরে বিয়ে করবো, ফুতে আগে ধরে মুরব্বীরে কই নেব, কব মুরব্বী এটা হইতো না, এটা কি হইতো না, আপনি নতুন করেন, কি করেন নতুন নতুন, এটা হইতো না। কথা কন না কেন? কারণ বাপ, এই বাপ কখনো ছেলের বউকে বিবাহ করতে পারে না। শরীয়তের মাসালা আসবে, শরীয়তের ফতোয়া আসবে। এবারে দেখেন মায়ের আমার, নবীকে মন্দন চিনতে হলে লাগবে খুব একটু মনে যোগ দিয়া লক্ষ্য করেন। আমার নবী যেই মাত্র ওই তালাক প্রাপ্ত স্ত্রীকে বিবাহ করার জন্য, যায়েদ বিন হারেসের স্ত্রীকে বিবাহ করার জন্য পয়গাম পাঠাইতে বললেন, আরবের বেঈমানেরা, মুশরিকেরা, নবীর দুশমনেরাও তারা বিভিন্নভাবে কটূক্তি করতে শুরু করলো, আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করতে শুরু করলো, আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করতে লাগলো। জোরে কন নাউজুবিল্লাহ। ওই আরবের কাফেরেরা, বেদিনেরা, দুশমনে রাসূলেরা কয়, দেখছ মুহাম্মদ কেমন লুবি। নাউজুবিল্লাহ কোন। কয় মুহাম্মদ কেমন, দেখো নিজের ছেলের বউকে বিবাহ করতে চায়, এটা কেমন চরিত্র। নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নিয়ে যখন তারা বাজে মন্তব্য করতে শুরু করলো, তাদের মন্তব্যের বিরুদ্ধে সরাসরি জবাব দিলেন আমার আরশের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বন্ধুরা, ও নবীর প্রেমিকের দল, আমার দয়াল নবীজির শান আমার আল্লাহর দরবারে কত মহান। বাজান রে, যেই মাত্র এই সমালোচনা যখন মানুষ শুরু করলো, আমার নবীর কষ্ট দেয়, নবীর ব্যাপারে যখন বদনামি রটাইতে লাগলো, আমার আল্লাহ কই, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ কোন। জিবরাইল, ও জিবরাইল আর দেরি করো না, যাও যাও যাও, ওই বেয়াদবদেরকে জানায়া দাও আমি আল্লাহর পক্ষ থেকে আয়াতটা নিয়ে যাও। এবার আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। ঘোষণাকার আমার আল্লাহ জবাব দিয়ে দিলেন, এরে কাফেরের দল, এরে বেঈমানের দল, এরে মুশরিকের দল, শোনো শোনাও, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এ আরবের বেদিনেরা জানিয়ালো, শুনিয়ালো, এই মুহাম্মদ তোমাদের কোন পুরুষের, কোন ব্যক্তির পিতা নয়। আল্লাহু আকবার কোন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আমি আল্লাহর প্রেরিত রাসূল। শুধু রাসূল নয়, ওয়া খাতামান নবীন, এবং নবীদের মধ্যে তিনি শেষ নবী, উনার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আমার নবীর হাদিসও পাওয়া যায়, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী দুনিয়ায় আসবে না, আসতে পারে না। জবানটা খুলি কি বলা যাবে? আল্লাহু আকবার। हो सामने रोज़े की
जाली वो दिन वो महीना आ जाए गुनाह হবে যাদের সম্ভব বলেন হো সামনে রোজে কি জালি वो दिन वो महीना आ जाए वो दिन वो महीना आ जाए हो सामने रोज़े की जाली वो दिन वो महीना आ जाए वो दिन वो महीना आ जाए या कल्ब मदीना जा पहुँचे या दिल में मदीना आ जाए ओ कलब तुमी হয়তো যাও মদিনা না হো মদিনা তুমি আমার দিলেতে আও না কবে দেখব আমি নবীর জালি মুবারক যেদিন সামনে থাকবে রওজা পাকের জালি মুবারক সেই সুদিন জীবনে মোর কবে ঘটবে সেই সুদিন ভাগ্যে আমার কবে ঘটবে ও কলম তুমি মদিনায় যাও না না হয় মদিনা তুমি আমার কলবে যাও না ইয়া রাসূলুল্লাহ বলেন এই মদিনা আমরা যেতে চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত শাহেনশাহে মদিনা আমরা সোনার মদিনা যেতে চাই কি চাই না কারণ আজকের এই মাহফিল মিলাদুন নবীর মাহফিল ঠিক কি না এই মিলাদুন নবীর মাহফিল তো করবে তারা মদিনাওয়ালার আশেক প্রেমিক যারা তারা ঠিক কি না বলেন এই জন্য আমরা মদিনার পাগল আমরা কিসের পাগল অসুবিধা হবে অনেক রাত হয়েছে পূর্বের আলেমুল আমারা তো উপস্থাপনা করেছেন অ্যাড্রেসিং করেছেন আমি না হয় একটু ব্যতিক্রম যেহেতু জালালি কথা কয় না আর যেহেতু মাহফিলও টিলার উপরে আমিও তো টিলার উপরে মানুষ কথা কয় না তার নতুন করে উপস্থাপনার দরকার নাই একটা পাইকারি দোয়া এই ফিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছে সভাপতি থেকে শুরু করে সকল অতিথি হাজরানা মজলিস আমি যারারে চিনি না আল্লাহ তো চিনি আল্লাহ সবারে কবুল করুক একসাথে যেহেতু এটা সবার লেগে দোয়া জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন এদিকে আর সময় নষ্ট করা লাগবো তাহলে আমরা কিসের পাগল কোন জায়গার পাগল সবাই বলতে হবে কোন জায়গার পাগল ওয়াজ হবে আজকে মদিনার ওয়াজ রাজি আছি না নাই আমি মদিনার পাগল না নাই পাগল নাই আমি তো মনে করছি পাগল থাকলে একটু ফাগলামি পাগল নাই পাগল ছাড়া কি ফেমের ফাগলামির বাজার জমেনি তো ফেমিক আসেনিও তাহলে একটু কন না আমি মদিনার আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি নবীজির প্রেমেতে আমার নবীজির জন্য আমার সকল কিছু কুরবান আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার দুলবালি মোর মদিনার বলো মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি মদিনার আমি নবীজির
মদিনার পাগল মুখে মুখে বললে হবে না, আল্লাহর রহমতের ফেরেশতারা এই মানিকছড়ির জমিনে এই মুহূর্তে 100টা পাড়ার এই মাহফিলে আল্লাহর রহমতের ফেরেশতারা দেখতেছে, যার যার অবস্থা দেখতেছে, সকল কিছু রেকর্ড হইতেছে। মুখে মুখে বললে হবে না, দুইটা হাত তুইলা মদিনার পাগল মুখেও বলেন, হাত লাইরা লাইরাও দেখায়া দেন, বলেন আমি মদিনার আমি নবীজির পাগল, আমি মদিনার আমি নবী মদিনার দুলবালি মোর মদিনার মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির আমি মদিনার পাগল, আমি নবীজির আমি আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। ঠিক কিনা বলেন? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর তরে দিতে রাজি, নবীর তরে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল নার পাগল, আমি নবীজির পাগল মদিনার পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, কোনো ভূমিকা নয়, কোনো অবস্থাপনা নয়, সরাসরি আলোচনাও। এই জন্য ডানে বামে আর নয়, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। ভূমিকায় আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহর কালামে হাকিমের 22 নম্বর পারা সূরা আহজাব থেকে। নোট করেন ভাইরা আমার, সকলে আমার সাথে মহব্বতের আওয়াজে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন থেকে বললাম না বানায়া বললাম? সবাই বলেন, কি বানায়া বললাম না কোরআন থেকে? অনেক উলামায়ে কেরাম আছেন ডানে বামে, অনেক আলেম উলামা আছেন। যদি আমি কোরআনের বাহির থেকে বলি, ভুল বলি, আমার ভুলকে ধরে দিবেন ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহর কোরআনে যদি তাইকা থাকে, আমরা মানতে কোনো অসুবিধা আসেনি? জোরে বলেন আসেনি? আমার ভাইয়ারা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে এই আয়াতে কারিমাও নাজিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার আল্লাহ কই বান্দা, ও জগতের মানুষ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের কোনো ব্যক্তির পিতা নয়। তোমাদের কারো কোনো পিতা নয়। তো আল্লাহ তাহলে কারো পিতা নয়? নবীর তো ছেলে আছে, নবীর তো মেয়ে আছে। যেহেতু ফিতনার যুগ, ফাসাদের যুগ, নবীকে অনেকে না বোঝার কারণেই আমাদের মতো সাধারণ মানুষের কাতারে আনতে চায়। কারণ নবী হইল ইমানের মূল। এই জন্য ইমান ঠিক করা, এই ফিতনা ফাসাদের যুগে ইমান মজবুত রাখার জন্য এই কথাগুলি জানা বোঝা কোরআন সুন্নাহর আলোকে দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গভীর মনোযোগ ভাইরা আমার, এই জন্য একটু অন্তরের কান লাগাইয়া শুনবেন। আমি ডান বুঝি না, বাম বুঝি না, আমি বুঝি আমরা মানুষ, আমি বুঝি আমরা মুসলমান।
ঠিক কিনা কোন? কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো লেনদেন নাই, কোনো সমস্যা নাই, কোনো মন কষাকষি নাই। আমিও মানুষ, আপনিও মানুষ, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমিও আল্লাহ মানি, আপনিও আল্লাহ মানেন, আমিও নবী মানি, আপনিও মানেন। অনেকে যারা মানেন না তাদের জন্য আমার কথা, ঠিক কি রাখন? কারণ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নবী চিনা জানা মানার নাম হইল ঈমান। ঈমানে যদি না থাকে আপনার আমার এই মানব জনম বিতা যাইব, একদিন কবরে যাইতে হবে। তো যাইব কবরে, ঈমানটা নিয়ে যাইতে চাই কি চাই না? দুনিয়াবি হিসাবে কে কোন দল করলেন এটা কবরে আসবে না। আপনি এই দুনিয়ায় এসে আপনি কোন ধর্মে ছিলেন, কোন আকীদার উপরে ছিলেন, এটা হইল বড় বিষয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়ারা আমার, দুনিয়ার হিসাবে এখানে আমরা যেই দলই করি না কেন, যেই রাজনৈতিক অঙ্গ সংগঠনই হই না কেন, এটা দেখার বিষয় নয়। এখানে সবচেয়ে বড় সংগঠনের নাম হইল ইসলাম। আমার কথা সবাই একমত? সবাই একমত? এই ইসলাম নামক সংগঠনের সদস্য যারা মুসলমান হইল তারা, আর মুসলমান যারা ধর্মগ্রন্থ কোরআন মানবে তারা। এই আওয়াজও তো ওয়াজ হইতো না। আপনারা না জানেন দেশের মানুষ, আপনারা আওয়াজ দিলে আমি ওয়াজ দেম, আপনারা আওয়াজ না দিলে শুরু থেকে আমি ওয়াজ দিয়া লাইতেছি, এত হাস্তা ভাইয়া বস্তা বইরা তো ওয়াজ দেওয়া যেত না। কথা কয় না? অর্থনৈতিক বাজার অহন সরা, ওয়াজের বাজার অহন সরা, সবকিছুর রেট বাড়া হন। আমার কথা কয় না? কথা কন ঠিক কিনা কন? তাইলে আব্বার আমার, আওয়াজ যদি দিবেন ওয়াজ চাইবেন, আওয়াজ দিতেন না হাসতে হয়ে বস্তা বেড়ে নিবেন, হইতো না। কথা কন? তাইলে ঠিক বেঠিক যখন যেটা কন লাগে একটু লাড়াছাড়া দিয়া কইেন। রাজি আছেননি সবাই? তাইলে বাবারা আমার গভীর মনোযোগ, কারণ গভীর মনোযোগ ছাড়া অন্তত হকে জালালির আর ওয়াজ বোঝা বড় কঠিন। কথা কয় না রে? কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ। তাইলে মুসলমান যারা, এই মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন এটা মানে তারা, কথা কন ঠিক কিনা? আর যারা মানে না এরা তো মুসলমানে হইতে পারে, কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, ওয়া কুতুবি, আলেম ওলামা আছেন, আসমানি কিতাবের প্রতি ঈমান আনয়ন করছে। কথা কন না? তাইলে মুখে মুখে ঈমান আনলেন, বাস্তবে এখন চাকরির ক্ষেত্রে যাইয়া দেয়া গেছে কাজের বেলা ঠনঠনা। কথা কয় না? জালালের সহজ কথা কেন বোঝো না, ও মন রে বলা জালালের কথা কেন বোঝো না। কথা কয় না? গভীর মনোযোগ। তাইলে মুসলমান যারা ধর্মগ্রন্থ কোরআন মানবে তারাও, এই কোরআন থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করলাম, যেই আয়াতটা ইতিপূর্বে সবাই শুনেছেন, আলেম উলামাও আছেন। যদি বানায়া কই শপথ আল্লাহর, আল্লাহ হাসরে জিহ্বা কাটবে আর আল্লাহর লানত পড়বে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন 22 নম্বর পারা খুলেন, সূরা আহজাব। আমার আল্লাহ কয়, মা কানা মুহাম্মদ, আমার আল্লাহ আল্লাহর আয়াত কারিমা দ্বারা আল্লাহ নবীকে এই পরিচয় জানায়া দিতেছে, দুনিয়ার মানুষেরা নবী চিনো না, নবী চিনতে হইলে কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে। কারণ এই কোরআনে আমার আল্লাহ ঈমানের মূল যিনি মুহাম্মদ রাসূল, ওই নবীরে চিনাইয়া দিছে, জানাইয়া দিছে। এখন ওই নবী চিনা জানা মানার জন্য কোরআন আগে মানতে হবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরাম, এই আয়াত দ্বারা আমার আল্লাহ কি বুঝাইলেন? যে এই মুহাম্মদ তিনি তোমাদের কোন পুরুষের পিতা নয়। এবার আসেন, এই আয়াত দ্বারা যেহেতু আল্লাহ বললেন কারো পিতা নয়, তাইলে আল্লাহরে যদি জিজ্ঞাসা, মাবুদ আল্লাহ, এই মুহাম্মদ তিনি কোনো পুরুষের পিতা নয়, তিনি কোনো ব্যক্তির পিতা নয়, তাইলে তিনি কে? আল্লাহ আয়াতের বাকি অংশে জানায়া দিলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ। কোন পুরুষ
মানুষের পিতা নয় তো জানতে চেয়েছ পিতা নয় তো তাহলে তিনি কে? আমার আল্লাহ কয় ওয়ালাকির রাসূলুল্লাহ, এর জগতের মানুষ কোন পুরুষের পিতা নয়, পিতা নয়, তিনি হলো আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমি আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ বা বলে নবী কাবারি কাবা, কেউ বা বলে আবার কাবারি বাবা। ওরে নাই সে কাবা, নাই সে বাবা, নাই সে কাবা, বলো নাই সে কাবা, নাই সে বাবা। তাহলে কি বলো? নূর আল্লাহ, ঠিক কিনা? নাই সে কাবা, নাই সে বাবা, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা বলো না মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আহা শাফায়াতের কান্ডারি, শাফায়াতের বলো, শাফায়াতের দারি মদিনা ওয়ালা, বলেন শাফায়াতের দারি মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার ভাইরাম গভীর মনোযোগ, এই আয়াতে কারিমার শানে নুজুলের মধ্যে দেখা যায় আল্লাহ শানে নুজুল মানে হলো এক একটা আয়াতে কারিমার নাজিল হওয়ার পিছনে এক একটা প্রেক্ষাপট রয়েছে, এক একটা কারণ রয়েছে। আল্লাহ এই কোরআনে 6666টা আয়াতে কারিমা যে আমার আল্লাহ নাজিল করলেন, এমনি এমনি নাজিল করেন নাই, কারণে দরকারে প্রয়োজনে নাজিল করেছেন। কথা কন, এই প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে নাজিল করা হয়েছে ওটাকেই বলে শানে নুজুল, যেগুলা আলেমুলা মারা বোঝে। কথা কন, এই আয়াতের শানে নুজুলের মধ্যে পাওয়া যায় আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী মায়ার নবীর একটা সন্তান ছিল, একটা পালক পুত্র ছিল, যার নাম ছিল যায়েদ বিন হারেস। কথা কন, হযরত যায়েদ বিন হারেস আমার নবীর একজন পালক পুত্র ছিল। এই পালক পুত্র হারেসের বিবির নাম ছিল জয়নব। তাদের মধ্যে আমি খুব সংক্ষেপ করে বলছি, তাদের মধ্যে অর্থাৎ নবীর পালক পুত্র এবং উনার স্ত্রী, এই দুইজনের মধ্যে কোনো বিষয়ে মানামানি হচ্ছিল না, মন কষাকষি হলো, গরমিল হলো। এক পর্যায়ে যায়েদ বিন হারেস তিনি তার স্ত্রীকে কি করলেন? তালাক দিয়ে দিলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। সম্পর্ক যখন আলাদা হয়ে গেল, তাদের মধ্যে আর সম্পর্ক নাই। কিছুদিন পর রহমাতাল লিল আলামিন নবীজি ওই যায়েদ বিন হারেসকে ডাকলেন, এরে যায়েদ শোনো শোনো শোনো, তুমি যে তালাক দিয়েছো ওই স্ত্রী, তোমার তালাক প্রাপ্ত স্ত্রী জয়নবের কাছে তুমি একটা সংবাদ নিয়ে যাও, একটা পয়গাম নিয়ে যাও। নবী গো কি সংবাদ, কি পয়গাম? আমার নবী কয়, যায়েদ আমি তোমার ওই তালাক প্রাপ্ত স্ত্রীকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার কোন। নবীর ছেলের বউ, এই ঘটনা যদি 1 সপ্তাহ পারা ঘটে, মুরব্বীরা ডিউটি ঘুরা ঘুরা লাগব। কথা কয় না, যদি কয় যে ফুতের বউরে বিয়ে করবো, ফুতে আগে ধরে মুরব্বীরে কই নেব, কব মুরব্বী এটা হইতো না। এটা কি হইতো না? আপনি নতুন করেন, কি করেন? নতুন নতুন, এটা হইতো না। কথা কন না কেন? কারণ বাপ, এই বাপ কখনো ছেলের বউকে বিবাহ করতে পারে না। শরীয়তের মাসাল আসবে, শরীয়তের ফতোয়া আসবে। এবারে দেখেন ভাইয়ের আমার, নবীকে মন্দন চিনতে হলে লাগবে খুব একটু মনোযোগ দিয়া লক্ষ্য করেন। আমার নবী যেই মাত্র ওই তালাক প্রাপ্ত স্ত্রীকে বিবাহ করার জন্য, যায়েদ বিন হারেসের স্ত্রীকে বিবাহ করার জন্য পয়গাম পাঠাইতে বললেন, আরবের বেঈমানেরা, মুশরিকেরা, নবীর দুশমনেরাও তারা বিভিন্নভাবে কটূক্তি করতে শুরু করলো, আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করতে শুরু করলো, আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করতে লাগলো। জোরে কন নাউজুবিল্লাহ। ওই আরবের কাফেরেরা, বেদিনেরা, দুশমনে রাসূলেরা কয়, দেখছ মোহাম্মদ কেমন লুবি। নাউজুবিল্লাহ কোন।
কয় মুহাম্মদ কেমন দেখো, নিজের ছেলের বউকে বিবাহ করতে চায়, এটা কেমন চরিত্র। নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নিয়ে যখন তারা বাজে মন্তব্য করতে শুরু করলো, তাদের মন্তব্যের বিরুদ্ধে সরাসরি জবাব দিলেন আমার আরশের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বন্ধুরা, ও নবীর প্রেমিকের দল, আমার দয়াল নবীজির শান আমার আল্লাহর দরবারে কত মহান। বাজানরা, যেই মাত্র এই সমালোচনা যখন মানুষ শুরু করলো, আমার নবীর কষ্ট দেয়, নবীর ব্যাপারে যখন বদনামি রটাইতে লাগলো, আমার আল্লাহ কই জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, খন জিবরাইল, ও জিবরাইল আর দেরি করো না, যাও যাও যাও, ওই বেয়াদবদেরকে জানায়া দাও আমি আল্লাহর পক্ষ থেকে আয়াতটা নিয়ে যাও। এবার আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। ঘোষণাকার আমার আল্লাহ জবাব দিয়ে দিলেন, এরে কাফেরের দল, এরে বেঈমানের দল, এরে মুশরিকের দল, শোনো শোনাও, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এ আরবের বেদিনেরা জানিয়ালো, শুনিয়ালো, এই মুহাম্মদ তোমাদের কোন পুরুষের কোন ব্যক্তির পিতা নয়। আল্লাহু আকবার কোন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আমি আল্লাহর প্রেরিত রাসূল। শুধু রাসূল নয়, ওয়া খাতামান নাবিয়িন, এবং নবীদের মধ্যে তিনি শেষ নবী, উনার পরে আর কোন নবী আসবে না। এই জন্য আমার নবীর হাদিসও পাওয়া যায়, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী দুনিয়ায় আসবে না, আসতে পারে না। জবানটা খুলি কি বলা যাবে? আল্লাহু আকবার। এখন সবাই স্তব্ধ হয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত সবার ধারণা ছিল যায়েদ বিন হারেসের পিতা আমার নবী, তাহলে পিতা হইলে, বাপ হইলে ছেলের বউকে কেমনে বিবাহ করে। সুতরাং এই আয়াত দ্বারা আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, যদিও দেখতে শুনতে রঙে ঢঙ্গে আকারে নমুনায় তোমাদের মতন, কিন্তু তোমরার মতো বলা যাবে, বলা যাবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহ এটাই বুঝাইয়া দিলেন, তোমরা দেখবা দেখতে বাপ, কিন্তু বাপ বলা যাবে। এবারে তার প্রমাণ দেখেন, আমার নবীর অত্যন্ত আদরের সাহাবী, অত্যন্ত আদরের সাহাবী, অত্যন্ত বিশ্বস্ত সাহাবী, যিনি ইসলামের প্রথম নাম্বারের খলিফা, যার নাম আমরা সবাই জানি, হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা কোন ঠিক কিনা? এখন এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলি, আমরা এখানে যারা মুসলমান হয়েছি, আমরা বিভিন্নভাবে হয় কোন ইসলামের দায়ীর কাছ থেকে বা কোরআন সুন্নাহ ভয়ে হয়ে আস্তে আস্তে বিভিন্ন ইমাম, বিভিন্ন মতভেদ, বিভিন্ন এজমা, বিভিন্ন কিছুর পর আমরা আস্তে আস্তে এই ইসলাম পেয়েছি। কিন্তু সাহাবায়ে কেরাম সরাসরি ইসলাম আমার নবীর কাছ থেকে পেয়েছে, ঠিক কিনা বলেন? এখন একটা জিনিস বোঝার জন্য ওজন করেন, এই ইসলাম সম্পর্কে কি আমাদের অভিজ্ঞতা বেশি? ইসলাম সম্পর্কে কি আমরা বেশি জানি, না সাহাবীরা বেশি জানে? জোরে বলেন, কারা বেশি জানে? শুধু জানে না, সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ আমার নবী সত্যের মাপকাঠি বলেছেন, সাহাবায়ে কেরামকে গালি না দিতে বলেছেন, সাহাবায়ে কেরামকে ইক্তেদাইতুম ইহতেদাইতুম অনুসরণ করতে বলেছেন। সুতরাং সাহাবায়ে কেরাম আমাদের চাইতে দামি। সাহাবায়ে কেরাম কেমন দামি? আল্লাহ কোরআনে বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের প্রতি রাজি খুশি, তারাও আমার আল্লাহর প্রতি কি রাজি এবং খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজান। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হলো
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীর স্ত্রী, তাইলে এখন সামাজিক দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে যদি আপনি বিচার করেন, আবু বকরের মেয়ে বিয়ে করলেন আমার নবী, তাইলে শরীয়তের নিয়ম অনুযায়ী আমার নবী হইল আবু বকরের মেয়ের জামাই। কথা কয় না? আর আবু বকর হইল আমার নবীর শ্বশুর। কথা কন? আমি জানতে চাই, শুধু এই এক সত্যাপাড়া নয়, এই পার্বত্য অঞ্চল নয়, এই মানিকছড়ি নয়, চট্টগ্রাম নয়, নীল আসমানের নিচে এমন কোন আলেম আছেন যে বলে একটা দুর্বল হাদিস দিয়ে হইল প্রমাণ করবেন যে আমার নবীরে আবু বকর কোনদিন ও জামাই কয়ে ডাক দিছে? কথা কয় না? জামাই কয়ে কোনদিন ডাক দিছে? আমার কথা কয় না? আরো জোরে কন, কইছে কোনদিন? এবার আসেন না, আমার নবী কোনদিন কইছে আবু বকর সিদ্দিকের যে শ্বশুর আব্বা? বলছে? বলে নাই। শিক্ষা উম্মতের জন্য, আমাদের জন্য শিক্ষা সাহাবায়ে কেরাম দিয়েছেন, তো সাহাবায়ে কেরামের এই শিক্ষা আমাদের নেওয়া দরকার আছে না নাই? যেহেতু নবী আদেশ করেছে ইক্তেদা করো, অনুসরণ করো, ফলো করো, তাহলে কি লাভ হবে? ইক্তেদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার কথায় কি আপনারা একমত? এখন আবু বকর সিদ্দিক বলে আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ, কি বলে? আবু বকর নবীর সাহাবী হইয়া, এক নম্বরের সাহাবী হইয়া, জান্নাতের টিকিট পাইয়া, নবীর সরাসরি নবীর কাছ থেকে ইসলাম গ্রহণ করিয়া ইয়া রাসূলুল্লাহ, এটা বৈধ না অবৈধ আবু বকর বুঝে না, বুঝে বর্তমান যুগের মৌলবীরা। কথা কয় না রে? আবু বকর ইয়া রাসূলুল্লাহ কয় বেদাত হয় না, মৌলবীরা কয় বেদাত। আমি জানতে চাই, কি নবীর সাহাবী মানবেন না মোল্লা মানবেন? জোরে কন। নবীকে ভালোবাসা ইমানের দাবি, যেমনি অটল ছিল নবীর সাহাবী। ঠিক কিনা কন? সোনার মদিনা প্রান্ত বাঁচে না, প্রাণের মদিনা প্রান্ত বাঁচে না, তোমায় দেখার লাগি আমার সদায় পেরেশান। বলেন মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। বলেন মদিনা আমার জান, মদিনা, আরে মদিনাতে আছেন আমার জানের জান। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আদনাবিয়ানা মাওলানা মুহাম্মাদনা মাওলানা। নূর নবীজির ইশকের আগুন লাইগাছে যার কলি যায়, বলেন দয়াল নবীর ইশকের লাইগাছে যার কলি যায়। হায় গো গর বাড়ি রিয়া কান্দে বৈশা বৈশা নিরালায়, কন্যা গর বাড়ি বৈশা বৈশা নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। কষ্ট হইতেছে? অসুবিধা হয়? দেখে রাখেন, কষ্ট হয় না তো বাবা? হৃদয়ের কান লাগায় শুনেন। এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীর স্ত্রী,
ইনি সহ আরো নবীর বিবিগণ ছিলেন। কোন নবীর স্ত্রী কেউ বলতে পারবেন না কোন স্ত্রী আমার নবীরে স্বামী কইয়া ডাক দিছে। তো বলে কি বইলা ডাক দিছে? আম্মা জান মা আয়েশা আমার নবীরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। তাহলে ভাইরা আমার, যারা সরাসরি ইসলাম আমার নবীর কাছ থেকে শিখলেন তারা আমার নবীরে আমাদের মতো সাধারণ বলেন নাই। সামাজিক দৃষ্টিকোণ থেকে যে আত্মীয়তার বন্ধন, যে সম্পর্ক, ওই সম্পর্কের লেশ ধরে সম্বোধন করেও ডাকেন নাই। কারণ তিনারা জানেন তিনি দেখতেও যদি আপনার আমার মতো সাধারণ, তিনি কোনো সাধারণ নয়। তিনি হলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আমার আল্লাহর প্রেরিত রাসূল। জবান খুলে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই রাসূল হলেন আল্লাহর প্রেরিত রাসূল। এই রাসূলের প্রতি ঈমান আনয়ন করতেই হবে। কারণ আমার আল্লাহ পাকের আদেশ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। তো ঈমান মানে কি? ঈমান মানে হলো বিশ্বাস করা। ঈমান মানে হলো বিশ্বাস স্থাপন করা, অন্তরে বিশ্বাস দৃঢ়ভাবে করা, আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করা, নবীকে নবী হিসাবে বিশ্বাস করা, নবীকে সাধারণ মানুষ হিসাবে নয়, নবীকে নবী হিসাবে বিশ্বাস করতে হবে। তাইলে পরে ইমানদার হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এই নবী যদি এই দরা দামে না আসতেন কুল কায়নাতের কিছুই হইতো না। এই নবীর আগমনে কুল কায়নাত খুশি, আমরাও খুশি। এই জন্য নবীর আগমনে আমরা মিলাদুন নবী করি। কথা কন ঠিক কিনা? নবীর মিলাদুন নবী করি। তো মিলাদুন নবী মানে কি? মিলাদ মানে জন্ম, নবী মানে নবী মানে নবীর জন্ম, নবীর আগমন বৃত্তান্ত, নবীকে স্মরণ করে ওই জলসা সভা মজলিস আয়োজন ইন্তজাম করাটাই হলো মিলাদুন নবীর মাহফিল। ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? এখন ভাইয়েরা আমার, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় মক্কা নগরে মা আমেনার ঘরে রাহমাতাল লিল আলামিন নবীজি এই দরা দামে শুভ আগমন করলেন। এই দরা দামে নবী তশরিফ আনয়ন করলেন। নবী শুধু তশরিফ আনেন নাই, আল্লাহর কোরআন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যুরকান সুবহানাল্লাহ। আপনার আমার নবী এমন একজন নবী গো, যেই নবীকে আমার আল্লাহ সত্য দিন ইসলাম দিয়ে আমাদের মাঝে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী দুনিয়ায় আসার পূর্বে অন্ধকারাচ্ছন্ন ছিল এই ধরাধাম। এই দুনিয়ার মধ্যে সব কিছুই ছিল কি? অন্ধকার, বর্বরতা, বিভিন্ন রকমের অন্যায়, অবিচার। কেউ আমরা কি নবীর পক্ষে নাই? নবীর কথা শুনতে কি খারাপ লাগে? যারা বাইরে দাঁড়াইছে তারা মনে আমার নবীর বিপক্ষে। কেন? আল্লাহর দোহাই দিলাম, আল্লাহ ধরবো। নবীর মহাব্বতের দোহাই দিলাম, নবীর যদি ভালোবাসা থাকেন, নবীর মহাব্বতে নবীর বেহেশতের বাগানের ভিতরে ঢুকেন। আসেন, যারা বাইরে আছেন মেহরবানি করে আমরা জায়গা হইতেছেন, এটা ওই তারা বুঝছে না আসলে। আপনারা আর একটু সাফা করে বেরাইন। চাইন কেউ চাষা আসেন নি বালা? আইন আপনারা সামনে মুরব্বী সাহেবের সামনে তারা একটু বসার জায়গা করে দেন। নবী নবী কইরা আমার মরণ যেন হয়। একটু জিকির করতে করতে সামনে চলে আসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই তালে তালে আল্লাহ আল্লাহ। নবী নবী কইরা আমার মরণ যেন হয়। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মরণে পাইবার শান্তি, ওই মরণে পাইবার শান্তি থাকবে না রে বাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ। নবী নবী কইরা আমার মরণ যেন হয়। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন মারহাবা। বই থেকে অসুবিধা হয় আপনাদের? এখন পরিবেশ আগের চেয়ে সুন্দর হয়েছে না? এই মাঝখানের ফাঁকা জায়গাটা আরেকটু পূর্ণ করেন ভাই। আপনারা একটু সামনে আসেন। পিছনে যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আরো সামনে আগে সুন্দর করে বসেন। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। জীবনে একবার হলেও আল্লাহ আমাদেরকে নবীর দিদার দিয়ে ধন্য করুক, সকলে বলি আমিন। তাহলে বাবার আমার কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? বলতেছিলাম মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আপনার আমার কামলেওয়ালা দয়াল নবীকে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। আপনার আমার নবীকে নবীর বিবিগণ ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। তো ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে আমরা নবীর পক্ষে মওত পর্যন্ত থাকতে চাই কি চাই না? এবার আসেন, এই যে নবী দরাদামে আগমন করলো, এতে কি আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? একজন মাত্র বেজার ছিল, সে হলো মিস্টার, আরো জোরে কোন, নবী ভাইয়া যারা খুশি হইতে পারে না এরা শয়তানের লগে মনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রিলেশন, কোনো সম্পর্ক, কথা কোন ঠিক কিনা? তাইলে বাবা কেউ, আমি কি কারোর নাম ধরে গালি দিছি? আমরা নবী পাইছি, খুশি হয়েছি, নবীর দলে আছি। যদি কেউ বেজার হয় তাহলে বোঝা গেল নবী পাইছো খুশি হয়েছো না। আমরা বলছি দেখে যদি কেউ রাগ হয়, মন খারাপ করে, বোঝা গেল তে নবীর দলে নাই। তো যে নবীর দলে নাই তার মুসলমানই নাই। যে যার মুসলমানই নাই, এই 170 বড়ার মুসলিম সমাজ থেকে বিতাড়িত করে হিন্দু ভাড়া ফাটাই দাও, সাম্বা ভাড়া ফাটাই দাও, মঠ ভাড়া ফাটাই দাও, কথা কর। কারণ নবীওয়ালা যারা মুসলমান তারা, নবীওয়ালা যারা ইমানদার তারা, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, কষ্ট হয়। নবী আগমন করলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকে নবী আসলেন। এখন নবীর আগমন এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যখন আমরা মিলাদুন নবী করি, যদিও এটা মিলাদুন নবীর মাস নয়, সারা বছর হার দম দমে জব তকে দম হে জিক্রে, আলা হযরত শিক্ষা দিয়েছেন, দমে জব তক দম হে জিক্রে উনকা সুনাতে যায়েঙ্গে। দেহের মধ্যে যতদিন দম থাকবে, জিহ্বার মধ্যে যতদিন অতদিন জিকির চলবে, গলার মধ্যে বুকের মধ্যে যতদিন নিঃশ্বাস থাকবে অতদিন মুস্তাফার জিকির, মিলাদের জিকির চলতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু রবিউল আউয়াল মাসেই যে নবীর মিলাদুন নবী করব, শুধু রবিউল আউয়াল মাসেই যে নবীর মিলাদুন নবী সীমাবদ্ধ তা কিন্তু নয়। অনেকে বলবে রবিউল আউয়াল মাস চলে গেছে, এরা এইখানে এসে কিসের মিলাদুন নবী করে? আরে নবী ওয়ালাদের জন্য মরণের আগ পর্যন্তই মিলাদুন নবী, কথা কন। এখন এখানে বড় দ্বন্দ্বের বিষয় হলো মিলাদুন নবী মানে না যারা, তাদের একটা যুক্তি এই সমাজের মধ্যে চলমান। তারা বলতে চায় এই রবিউল আউয়ালে এই 12 তারিখ নবী দুনিয়ায় আইছে, তোমরা খুশি হও। এই তারিখে তো নবী আবার মারাও গেছে, তোমরা কান্দো না কেন? কেমন আশেক তোমরা? কয়নি কথা কয় না, এই এলাকাতে তো কয় না, আর কি এলাকাত কয়, আসলে কয়নি। তাহলে বালাই হয়েছে, মার হাবা কয় না তো। তো বলো হুজুর কি আরে ভালো হয়েছে? কারণ ভাইয়েরা আমার কথা শুধু এই মুহূর্তে এখানে সীমাবদ্ধ নয়, মাইকের মাধ্যমে, এই সাউন্ডের মাধ্যমে ডানে বামে বহু দূর পর্যন্ত যায়। আমার কথাগুলি যাদের কান পর্যন্ত পৌঁছে, যদি আমার এই কথার বিপক্ষে যদি কেউ থাকেন, আপনার পাওটা বাড়ায়া দেন ভাই। আমি আপনার পাও ধরে নত স্বীকার করে আমি আপনার কাছে বুঝতে চাই, ওইলে বুঝাইয়া দেন, নাইলে বুঝা নেন। ঠিক কিনা কন? আরো জোরে কন। ওইলে বুঝাইয়া দাও আর নাইলে বুঝা নাও, সোজা কথা। ফেসাফেসি করানোর সময় নাই, কারণ সময়ের দাম আছে না নাই? আরো জোরে কন। সময় গেলে সাধন না, ফেমিক নাই, ওয়াজ শেষ হয়ে যায়। আসেনি ফেমিক আসেনি? ওই নবীর প্রেমিকেরা
ও কয় না তো, আরে তারা জ্বালা বাড়াই দেওয়া লাগতো না, কথা কয় না। দিশাহারা তারা মরণের ভয় করে না, ঠিক কিনা? আরে তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, কথা কন ঠিক কিনা? গুণ হয়েছে, গুণ হইলে আপনারা গ্রামবাসী সবার আমার দিন, আমি দুজকে যাম, আপনারা ব্যস্ত যাই, কথা কন, অসুবিধা হবো? আরে সাহাবাই কেরামের ইমান দেখেন, সাহাবাই কেরামের আকীদা দেখেন। সাহাবাই কেরাম তিনারা জান্নাতের শুভ সংবাদ পাইছেন, তারা জান্নাতি, ঠিক কিনা কোন? তারপরেও তারা, তাদের টেনশন কি, তাদের আকীদা কি দেখেন, কয় জানি আমি নবী জান্নাতে থাকবেন, আমার টেনশন হলো, আমাদের চিন্তা হলো জান্নাতে যে যাব, জান্নাতে তো ফাটাইব, টেনশন নাই, ওই জান্নাতে যেখানে রাখবে ওইখানে আমার নবী থাকবো নি। আল্লাহু আকবার কইতেন না? জান্নাত দো জখসে ইয়া রব ক্যা করো, আরজু হে মাই তু, মাইক মনো ওয়াবি মাইক মনো, আমি টানি এদিকে এটা যাই, কথা কথা বুঝলাম না, ওয়াবি মাইক কইছেন পরে জালা জুরানা, দেখছেন জালালির মাইকও দেখতারে না, কথা কন। এই আমরাও কইছেন ঠিক, কারণ যারা হবা ওই ফেম যারা করে তারার তো কলঙ্কের শেষ নাই, কথা কন ঠিক কিনা? সাইরে ভ্যালি কলঙ্ক, তাহলে কেউ দেখতো ফারুক আর না ফারুক, এটা জালালি দেহার টাইপ নাই, কথা কন ঠিক কিনা? তোমরা বইয়ের চৌকা কিতা কইবা খ ফোলা ফাইন নাই জামা ফিল মনে হয়, হ্যাঁ আসেনি তো, থাকলে তো আওয়াজ আরো গরম হওয়ার কথা। সবাই জোরে একটা ডাক দিয়ে কর আল্লাহু আকবার, দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, চলবে চলবে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, हाँ जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, बोलो वो नबी हमारा है, जिसका कोई सा, हाथ उसको कर देन, हाँ हाँ वो नबी हमारा, मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हदीना किनारा है, किनारा है, मुस्तफा की अज़मत का हदीना किनारा है, बोलो या रसूल अल्लाह, या हबीब। যেই নবীর কোনো উপমা নাই, ওই নবীজি আমাদের গো ভাই, কথা কন ঠিক কিনা? ওই নবী আমরা চাই, কথা কন ঠিক কিনা? জিসকা কোই সানি নেহি, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, अरे मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हदीना किनारा है, बोले या रसूल अल्लाह, या रसूल, हाँ जोड़े पड़े हैं तूफा भी, हाँ जोड़े पड़े हैं तूफा भी, डगमगाए नहीं अभी, अल्लाह अकबर खान, जोड़े पड़े हैं तूफा भी, डगमगाए नहीं अभी,
डगमगे नैया भी या रसूल अल्लाह या हबीब हाथ जोड़े पड़े तूफा भी डगमगे नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है একটা জবান বন্ধ রাখবেন না প্রেম নিয়ে মোহাম্মত নিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজে মুখরিত করে বলেন না ইয়া রাসূল আর মোহাম্মতে বলেন না ইয়া হাবিবাল্লাহ কবি কত সুন্দর করে বলে জুড়ি ফড়ে হে তুফাবি জুড়ে যখন তুফান বইবে ওই অথই জলের মধ্যে আমার ভাঙ্গা নাও যখন ডগমগ করে ডুলতে লাগবে এখনই মনে হয় অথই জলের নিচে আমি ডুবে যাব ঠিক ওই মুহূর্তে আশিকের একিন আশিকের দিল বলে ইয়া রাসূলুল্লাহ আপে জব করম কর দে সামনে কিনারা হ্যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী নবী গো ও মায়ার নবীজি ওই অথই জলের ভিতরে ওই সাগরের ঢেউয়ের মধ্যে যখন আমার নাওটা ডগমগ ডগমগ করবে নবী গো ওই কঠিন মুহূর্তের মধ্যে আপনি জব করম করে দে আপনি যখন দয়া করবেন আমার কিনা আমার বিশ্বাস আমি মুহূর্তের মধ্যে দেখব আমার সামনে কিনারা দেখা যায় ইয়া রাসূলুল্লাহ বলেন তাহলে নবীর এই ক্ষমতা আছে না নাই দিছে কে আরো জোরে কয় নবীর কোনো ক্ষমতা নাই নবী মইরা গল্লা ফইচা গেছে মাটির সাথে মিশে গেছে নবী সাধারণ মানুষ আরো আসতে কোন কিন্তু আউযুবিল্লাহ রব্বি নাউযুবিল্লাহ জোরে কোন বাবারা আমার বন্ধুরা আমার তাবুকের যুদ্ধ কোন যুদ্ধ তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হবে ওই যুদ্ধের কাফেলা নিয়ে নবী যখন রওনা করছে ওই রওনা করতে সময় খাদ্যদ্রব্যের সংকট যার কারণে আমার নবীর সাহাবীদেরকে বললেন সাহাবীরা যায় বললেন ইয়া রাসূলুল্লাহ সবার এমন পরিস্থিতি এখন এই মুহূর্তে খাদ্য সংকট যেই পরিমাণ মানুষ আছে প্রায় 30,000 সৈন্য এই মুহূর্তে যেই অবস্থা দেখা যায় আমরা খাদ্য দিয়ে সংকুলন দিতে পারবো না এখন কি হবে পরিস্থিতি তখন আমার নবী বলল কি আছে দেখো কার কাছে কি আছে তো সবার কাছে খুঁজা তালাশ কইরা মানুষ হলো প্রায় 30,000 কয় হাজার খেজুর পেয়েছে 21টা কয়টা 21টা খেজুর পেয়েছে তো আমার নবী কয় এগুলো একটা ঢাকনার মধ্যে দিয়ে একটা পাত্রের মধ্যে রাখো রাখলেন আমার নবী কয় ঢাকনা উঠাইও না বিসমিল্লাহ বলে ওই পাত্র থেকে দিতে শুরু করো সুবহানাল্লাহ কোন বিখ্যাত সাহাবী আমার নবীর সাহাবী হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী দিতে বলছে খেজুর হলো কয়টা আরো জোরে 21টা দিতে 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 এই কাফেলার 30,000 মানুষ পেট ভরে খাইছে তো খাইছে আর খাওয়ার মতো জায়গা তারপরে এই সফর পুরা শেষ করছে বাকি দিন সব খাইছে এখান থেকে অগণিত অসহায় অনাহারী মানুষের মাঝে দান করছে শুধু করছে না আমার নবীর পরেও এই যুদ্ধের শেষ হওয়ার পরেও প্রায় 24-25 বছর যাবত এই খাজুর থেকে ওই আবু হুরায়রা কয় আমি নিজে খাইছি মানুষের কত হাজার খাওয়াইছি শেষ নাই এক পর্যায়ে ওই থলেটা চুরি হয়ে গেছিল বা হারিয়ে গেছিল তাইলে বুঝেন নবীর রহমতের বরকতের হাত যেখানে লেগেছে আমার নবী বলেছেন আল্লাহ সেখানে বরকত দিয়েছেন 21টা খেজুর থেকে হাজার হাজার মানুষকেও আমার আল্লাহ নবীর খাতিরে রিজিকে বরকত দিয়ে দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি না এই ক্ষমতা নবীরে দিছে কে আমার নবীর কুলে মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী গুলো তো জানেন আপনারা উনি ঘুমিয়ে গেলেন আসরের ওয়াক্ত সূর্য ডুবে গেল আলীর মনটা খারাপ নবী কয় আলী আসরের নামাজ ছুটে গিয়েছে জন্য মন খারাপ আসর পড়বেন আলী হাও কয় না নাও কয় না সাম রাখবেন না কুল রাখবেন একদিকে আল্লাহর ফরজ হুকুম আরেকদিকে আল্লাহর বন্ধুর আরাম আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ বাজিয়ে কইন
দুর্বল হয়ে গেছেন আপনারা, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী আপনি কি নামাজ পড়বেন? আলী কিছু কয় না। এবারে আমার নবী বুঝতে পারলেন হযরতে আলী নামাজ পড়তে চায়। এবারে আমার নবী কি করলেন? নবীর নূরানি শাহাদাত আঙ্গুলি মুবারক ইশারা করলেন। ডুবে গিয়েছে সূর্য, আবার ফিরে আসরের ওয়াক্তে চলে আসলো। আমার নবী কয় আলী আপনি আসরের নামাজ আদায় করেন। আচ্ছা কোন এই নবীটা কি আমরার মতো যেতে খুব ফিসাদি বিদ্যুৎ ধরে দাঁড়িয়েছে? কথা কয় না, যেতে এই কথা কইতে পারে যেই নবী আঙ্গুল দিয়ে ইশারা দিলে সূর্য চলে আসে। আচ্ছা কোন পৃথিবীর যত বড় উন্নত কান্ট্রি হোক, ওই দেশের প্রেসিডেন্ট যদি বলে, আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে সূর্যটারে ফিরিয়ে আনতে চাই, এরকম আসেনি? হ্যাঁ এরকম আছে। কিন্তু আপনার আমার নবী ইশারা করেছেন, সূর্য ফিরছে কি ফিরে নাই? তাইলে বলেন এই নবীর কি কোনো তুলনা হয়? এই জন্যই শায়ের বলেছে জিসকা কোই সানি নেহি, যার মতো দ্বিতীয় আর কেউ নাই, ও নবী হামারা হে, ওইটাই আমাদের নবী। কথা বলেন। আচ্ছা কোন এরকম একটা নবী ভাইয়া আমরা কি খুশি না বেজার? কোন খুশি না বেজার? আর যারা এরকম একটা নবী ভাইয়া বেজার, তারা এরকম আমরা সমাজ সার। এই ঠিক আছে ছাড়তো না তো, জোরে কন। যে নবী ভাইয়া বেজার তারে বলবো তুই নবীওয়ালার আর সমাজ সার। সোজা ওয়াজ, কথা কন। কোনো বেজাল আছে? গভীর মনোযোগ। এবারে দেখেন মায়ের, আবার ওই যে প্রশ্ন করে এই দিনে নবী আইছে আবার গেছে, কান্দো না কা কয়নি? এখন যুক্তিবাদীর যুক্তির কাছে তো আমরা উত্তর পাড়ার কুদ্দুজের আটকে গেছে। ওমা কথাটা তো হেসাই গেছে। আবার কি সুন্দর করে বুঝায়। মনে করেন আপনাকে আল্লাহ একটি সন্তান দিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিয়েছে। কথা কয় না? আল্লাহ তাআলা আপনাকে কি আল্লাহ আবার কি তাআলা, আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দিয়েছে, আবার আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে। বুঝাইবো আপনাকে, আল্লাহ তাআলা দিয়েছে, আপনি কি খুশি না বেজার? আল্লাহ তাআলা নিয়েছে, আপনি কি খুশি না বেজার? মুরব্বী ফুট মরে গেলে বুঝি খুশি, বুঝছে না তৈলে আবার বুঝে কই। মনে করেন যারা যুবক আছেন, প্রথম সন্তানের বাবা হইছেন, আব্বা হিসাবে আপনার অনুভূতিটা কি? আপনি কি কানবেন না আসবেন? মানিকছড়ি বাজারে মিষ্টি দিয়ে একটা ছেড়া বেড়া লাগাইলি তো না, কথা কয় না? ফুট হয়েছে, প্রথম ফুট হয়েছে, আল্লাহ দিছে, খুশি না? হঠাৎ করে মাস 1.5 মাস পরে ফুটটা টুকুর করে মরে গেছে, আপনি মিষ্টি কিনতেন যাবেন? হ্যাঁ তো কইলেন যে খুশি। হ্যাঁ ও অন বুঝছে, বুঝলে বোঝা, না বুঝলে আরো বোঝা। বুঝন লাগবো, আর বাজলে বুঝবেন, বুঝলে বাজবেন। বুঝতে চান বাজতে হইব, কথা কন। এখন যুক্তি তো স্বাভাবিক, একটা সন্তান পাইলেন, খুশি হইলেন, সন্তান আবার নিয়ে গেল, আপনি কি অবশ্যই বেজার হবেন? এখন আপনি তো করবেন না, যুক্তিবাদ হিসাবে যুক্তি তো ঠিকই আছে, চিন্তা ফেরে গেলেন আসলে তো এই তারিখে নবী আসছে, খুশি হইলাম, ভালো কথা। এখন নবী যে চলে গেল, এখন নবীর জন্য তো এত আশেক, নবীর আগমনটারে মিছিল কইরা, রেলি কইরা, জুলুস কইরা, আমরা মিছিল করে এত কিছু করে উদযাপন করলাম, কেউ যদি 1 মিনিটের জন্য নবীর জন্য কানতে দেখলাম না। আসলে তো এবার যুক্তিটা ঠিক আছে, এই ভিতরে মনে করেন ফেস লাগতেছে, এই ফেস যে লাগিয়ে গেছে ছড়াইয়া দেওয়া দরকার আছে না নাই? এবার আইয়েন, যে যেখান থেকে শুনতেছেন, আমার নবীর এই বিষয়টা নিয়ে বহু জায়গায় দ্বন্দ্ব, কথা কন। এখন আমাদেরকে যদি কেউ এই কথা বলে, এই কথার জবাবে সর্বপ্রথম শরীয়তের যেই মাসালা অনুযায়ী, শরীয়তের আইন অনুযায়ী, আলেম উলামা এখানে আছেন, ফিকহ শাস্ত্রের যে আইন, এই আইন অনুযায়ী ইসলামের 3 দিনের বেশি সুখ পালন করার বিধান আছে মনে হয়। হ্যাঁ আমি না কুদ্দুর ফরে যাই গেলাম, তারা তো এলাকাটা ভিতরে হারদম বছর কি বছর আছে, তারা এখন সাক্ষী দিতেছে, পরে ধরেন নাইলে, কথা কয় না। 3 দিনের বেশি সুখের কোনো বিধান নাই, 3 দিন হলো সুখ পালন করার কথা, এটা গেল 1 পয়েন্ট। তাহলে আমার নবী কি মনে হয় গতকাল কেন্তেকাল করছে? আজ থেকে কত বছর? প্রায় 1500 বছর আগে নবী দুনিয়া থেকে পর্দা করছেন, তো 1500 বছর আর 3 দিন দুইটা কি এক? সুতরাং
এই এক লজিক, এই এক পয়েন্টের আলোকে আমরা সুখ পালন করি। এবার আসেন দ্বিতীয়ত হলো নবীজির হাদিস, ভালো করে শোনেন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। সুবহানাল্লাহ কয় না তো? সুবহানাল্লাহ যে কোন লাগবে এটা বলে আমি কই দিতাম, ওয়াজও করতাম আবার এটাও কই দিতাম। মারহাবা কোন, যখন যেটা কোন লাগে একটু আহল করে মনে করেন জাতা দিয়ে গোতান দিয়ে লইয়া ভরবেন তো এই না ওয়াজ মজা লাগবো। জোরে কোন মারহাবা। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। আলেম উলামা আছেন, আমার নবী উম্মত রে, নবীরা হলো জিন্দা। আল আম্বিয়াউ আহইয়াউন, নবীরা জীবিত। শুধু আমার নবী নাও, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আমার নবী বলেন আল আম্বিয়া, সমস্ত নবীরা আহইয়াউন, তারা জিন্দা। উম্মত রে শুধু জিন্দা নয়, জিন্দা নয়, ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা সালাত আদায় করে তাদের রবের জন্য। কোথায়? ফি কুবুরিহিম, আপন আপন কবর বা আপন আপন মাজারে পাকের ভিতরে আপন রবের জন্য তারা সালাত আদায় করে। জবানটা খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। তাইলে নবীরা তাদের কবরে জীবিত, নবীরা জীবিত, এটা নবীর হাদিস। আল্লাহু আকবার। আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত রে, আমি নবীর হায়াত তোমাদের জন্য কল্যাণ, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল আমি পর্দা করা এটাও তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হায়াত আমাদের জন্য মঙ্গল বুঝলাম, কারণ আপনার কারণে দিন পাইছি, ধর্ম পাইছি, দুনিয়ার সব নিয়ামত পাইলাম, ইসলাম পাইলাম, আল্লাহর পরিচয় পাইলাম, এতে আমরা লাভবান, তাই আমাদের জন্য কল্যাণ। নবী গো, আপনার ইন্তেকালটা কেন আমাদের জন্য কল্যাণ? আমার নবী বলেন, তাসআলুনি উহাদ্দিসুলাকুম হাত্তা তুরাদু আলাইয়া আমালাকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতুহু গায়রান ফাস্তাগফিরতুল্লাহ লাকুম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মানিকছড়ি উপজেলার ১১০ নবীর প্রেমিকের দল, আমার নবী উম্মত রে, আমার ইন্তেকাল এই কারণে মঙ্গল, কারণ তোমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকো, যখন হায়াত শেষ হবে, যখন ইন্তেকাল করবা, তোমাদের আমলনামা মদিনার রওজায় আমি নবীর কাছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তোমাদের আমলনামা আমার কাছে দেওয়া হবে, আমি আমলনামাটা হাতের মধ্যে নিব, নেওয়ার পরে আবার আমি দেখব, যখন দেখবে এখানে লেখা রাআইতুহু খায়রান, ভালো কিছু নেক দেখা যায়, ইমান নিয়ে এসেছো, নেক আমল নিয়ে এসেছো, হক হালাল ভাবে চলেছো, রোজা নামাজ ইবাদত বন্দেগী শরীয়তের বিধিবিধান মেনে আসছো, নেককার সালেহ হয়ে আসছো, তখন আমি খুশি হই। খুশি হয়ে কি করি? ফাহামিদতুল্লাহ লাকুম, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, গর্ব করি, আমার উম্মত। সুবহানাল্লাহ। এখন সওয়াবের বিপরীত, ওয়া মা রাআইতুহু গায়রান, যখন আমি খারাপ দেখতে পাই, গুনাহ দেখতে পাই, নামাজ নাই, সারা জীবন সুদ খাইছ, সিটারি, বাটফারি, জেনা, যত রকমের অন্যায় অবিচার আছে, মানে আমল নামার মধ্যে গুনাহ ছাড়া আর কিছু নাই, গুনাহ আর রাখার মতো জায়গাও নাই। আছে না? এমন গুনাহ করতেছে, গুনাহ করতেছে, আছে না নাই? আল্লাহ সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তো এখন নবী যখন দেখে এই গুনাহগার উম্মত, হায় হায়, এখন এই উম্মত তো জাহান্নামে যাইব, জাহান্নামের কঠিন ভয়াবহতা আল্লাহ তো আমার নবীকে দেখিয়েছেন। জাহান্নামের এই কঠিন পরিস্থিতি আমার নবী দেখেছেন। নবী ভাবেন কিভাবে আমার উম্মত সইবে, এত কষ্ট কেমন করে আমার উম্মত সহ্য করবে। আমার নবীর দয়া কত, মায়া কত, আদর কত উম্মতের জন্য দেখেন। কেন নবীর ইন্তেকাল আমাদের জন্য মঙ্গল। আমার নবী বলে, ওই সওয়াবের বিপরীত গুনাহ দেখার পরে আমি কি করি জানো? ফাস্তাগফিরতুল্লাহ লাকুম, আমি আল্লাহর দরবারে ইস্তিগফার পড়ি, তোমার জন্য ক্ষমা প্রার্থনা করি, তোমার জন্য সাহায্য কামনা করি। তাইলে এবারে আমি জানতে চাই, যেই নবী রওজা মুবারকে উম্মতের জন্য কল্যাণ কামনা করে,
যেই নবী উম্মতের জন্য উম্মতের আমলনামা দেখে আমি জানতে চাই ওই নবী জিন্দা না মরা। তো যেহেতু নবী জিন্দা, সেহেতু নবীর মৃত্যু দিবস পালন করার প্রশ্নই, ঠিক কিনা কোন? নবী তো মরে নাই, ওরে মরে নাই, মরে নাই, নবী লুকাইয়া রইছে, ঠিক কিনা? বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, হায় রে বেঈমানেরা বলে নবী। আমার নবী পর্দা করেছেন, আমার নবী এই দুনিয়া থেকে স্থান পরিবর্তন করেছেন, তবে আমার নবী রওজা মুবারকে সশরীরে জিন্দা নবী, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই গেল দলিল। এখন তৃতীয়ত হলো নবীর আগমনে খুশি হওয়ার ব্যাপারে কোরআনেও আদেশ আছে, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আমার পক্ষ থেকে ফজল বরকত নিয়ামত রহমত পাইলে খুশি উদযাপন করো, হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, এই খুশি হওয়াটা তোমাদের অর্জিত সম্পদের চাইতেও উত্তম। এবার খুশি হওয়ার জন্য আদেশ পাওয়া গিয়েছে, নির্দেশ পাওয়া গিয়েছে, শুধু তাই নয়, এইভাবে অসংখ্য হাদিসের মধ্যে নবীর মিলাদুন নবী এবং নবীর আগমন খুশি হওয়ার ইতিহাস রয়েছে। সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, নবীর জবানায় নবী নিজে নবীর মিলাদুন নবী পালন করেছেন। সুতরাং করার ব্যাপারে দলিল আছে, কিন্তু নবীর ইন্তেকাল দিবস পালনের ব্যাপারে কোনো জাল হাদিসের মধ্যে দলিল নেই। কথা কয় না? দুর্বল হাদিস বাদ দিলাম, জাল হাদিসের মধ্যেও নাই। জাল্লার করে জাল্লা, কথা কন না কেন? আর খেয়ে বুঝাইতাম, আমাদের নবী জিন্দা না মরা? জোরে কোন জিন্দা না মরা? জিন্দা নবী মানবে যারা নবীর শাফায়াত পাইব। আমরা নবীর শাফায়াত চাই কি চাই না? নবীরে যারা মরা কইব, নবীরে যারা আমরা মতো সাধারণ কইব, তারা আমার নবীর শাফায়াত পাইবে। এবার দেখেন এই নবী নবী করার মূল কারণটা কি? এই নবী নবী করার মূল কারণটাই হলো আপনার পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্যই কিন্তু নবী নবী করা, ঠিক কিনা বলেন? আপনার আমার আমল যতটুকুই করছি, কেউ বেশি করছেন, কেউ কেউ কম করতেছেন, কিন্তু কম হোক বেশ হোক কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না যদি ঈমান না থাকে, ঠিক কিনা বলেন? তো নবীর প্রতি সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান এনেছেন দেখেন। আরে ভাই, নবীর একজন ছোট্ট শিশু সাহাবীর কথা বলি, বললে তো অনেক কথা, আমি খুব সংক্ষেপে এটা বলে শেষ করছি, কষ্ট হচ্ছে আপনাদের? নবীর একজন ছোট্ট শিশু সাহাবী, একেবারে ছোট, 8 বছর কি 10 বছর বয়স হবে বা একটু কম হবে, তার বাবা নাই, শুধু একমাত্র মায়ে বেঁচে আছে। তো মদিনাতুল মুনাওয়ারায় প্রত্যেক দিন তো 5 ওয়াক্ত আজানের টাইমে আজান হয়। আমাদের এই এলাকা আজান হয় না? 5 ওয়াক্ত আজানের টাইমে আজান হয়নি? আজান হয়, কিন্তু মসজিদে মুসল্লি হয় না আর কি। ঠিকটা আসতে গেলেন কি রে? কিন্তু মুয়াজ্জিনে মসজিদে আজান দেয়, আর কুদ্দুস যেটা ওই আবুল্লাহ দোয়ানো যায়, আবুল রে একটা চা দে আর একটা ফাইলট দে, কথা কয় না? কি দিত? একটা ফাইলট দিত। এই মুরব্বী আজান শুনিয়া চা খায়, একাতে চা একাতে বিড়ি, কত বড় বড় বড়া, কথা কন না? এই বড় বড় দৈর্ঘ্য খালের ভিতরে বটবটি চলান লাগবো। কারণ কি? এই চুল দাড়ি ফাইকে অর্ধেক কবরে চলে গেছে। হাইয়া আলা সালাহ যখন বলেছে, মুসলমান হিসেবে তুমি বিড়ির দোকানে না যায় মসজিদে যাওয়া। আমার কথাটা হয়তো একটু কঠিন হয়ে গেছে, আপনারা কি রাগ করছেন? বাবা, আমার আমল আমার সঙ্গে, আপনার আমল আপনার সঙ্গে, এই জন্য সময় থাকতে নেক আমল দরকার আছে না নাই? ছেড়ে দিলাম, মনে কষ্ট নিছেন, আল্লাহ যেন মনের কষ্টটা দূর করে দেয়, আল্লাহর হস্তে আমিন কোন। এবার আসেন, এইভাবে 5 ওয়াক্ত আজান হয়, তো 5 ওয়াক্ত আজানের মধ্যে 4 ওয়াক্ত আজান কিন্তু একেবারে সেম, আর ফজরের ওয়াক্ত একটা শব্দ একটু ব্যতিক্রম বেশি থাকে, ঠিক না? আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেকে মনে করবো আবার ফজর ওয়াক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি ধরে আইব, তাবারক কাছে নিয়ে যা। কি তাবারক? কিটা? হ্যাঁ, প্রত্যেক বছর করবে, আল্লাহর রহমতে আগামী বছর হইলেও করবে।
আছে কপালে তো যে একটা খেলা হয়ে যাইব আল্লাহ তো আগামী বছরে তাবারক জানি কাটা দিয়ে মারহাবা কন দোয়ান গোছাই এতেছে মুরব্বী অনেকে বুঝে লেছে তো মারহাবা কয় না তো এবারে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে খুব মনোযোগ মদিনাতুল মুনাওয়ারা একদিন এইভাবে আজানের ধ্বনি আসলো হাইয়া আলাস সালার জায়গায় তো অসুবিধা হইতেছে আপনারা এটা আমরা পার্সোনাল ব্যাটার আমরা মিল্লা জিল্লা কুমিল্লা এটা আপনারা বুঝতেন না মারহাবা কন সালাতু সালাম গয় আমার দরদসা আহা তোরা যদি যাও মদিনায় বলেন সালাতু কয় নবী মুস্তাফায় তোরা যদি মনোযোগ চতুর্দিকে নীরব নিস্তব্ধ হঠাৎ করে মসজিদে নববীর দিক থেকে একটি আজানের ধ্বনি ভেসে আসলো মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর এক আশেকা নবীরে ভালোবাসে আল্লাহর এক বান্দি ওই মহিলারই একমাত্র সন্তান মাত্র 8-10 বছর বয়স অনেক আগে বাচ্চাটা ছোট কিংবা গর্ভে থাকা অবস্থায় স্বামী মারা গেছে বড় অভাবের সংসার খুব সংক্ষেপে বলছি হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো প্রত্যেক দিন আজান শুনে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ অথবা আসসালাতু খায়রুম মিনান নাওম আজ আজানের ধ্বনির মধ্যে ব্যতিক্রম একটি আজানের শব্দ শোনা যায় আজানের ধ্বনির মধ্যে শোনা যায় হাইয়া আলাল জিহাদ জিহাদের জন্য আসো যুদ্ধের জন্য আসো আমার নবীর মসজিদে নববী থেকে এলান করা হলো যুদ্ধের জন্য আসো হাইয়া আলাস সালাহ বলে অন্যান্য সময় নামাজের মধ্যে মসজিদের মধ্যে ডাকে সালাতের জন্য আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে উঠো ঘুম থেকে নামাজ ভালো ডাকে কিন্তু আজকে ডাকতেছে হাইয়া আলাল জিহাদ হে মদিনার যুবকেরা হে মদিনার বীর পালোয়ানেরা তোমরা যুদ্ধ করার জন্য আসো আমার নবী যুদ্ধ করার জন্য যুবকদেরকে ডেকেছেন মদিনায় এলান করা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের ধ্বনিতে হাইয়া আলাল জিহাদ যুদ্ধের জন্য আসো জিহাদের জন্য আসো এই আওয়াজ ওই মহিলার কানের মধ্যে গিয়ে পৌঁছলো নীরব নিস্তব্ধ গভীর রাত ওই আওয়াজ যখন মহিলার কানের মধ্যে যায় পৌঁছলো ওই মহিলা মনোযোগ দিয়ে লক্ষ্য করতে লাগলেন এই আওয়াজ কোত্থেকে ভেসে আসতেছে বন্ধু এবারে ওই মহিলা লক্ষ্য করে দেখলেন আমার নবীর মদিনা থেকে মসজিদে নববী দিক থেকে এই আওয়াজ ভেসে আসতেছে অন্তরে কম্পন শুরু হয়ে গেল ব্যাপারে কি যুদ্ধের জন্য ডাকছে আমি তো নারী মানুষ আমি তো মহিলা মানুষ হায়রে নবীর যুদ্ধের জন্য ডাকছে নবীর পক্ষে যুদ্ধ করার জন্য ডাকতেছে আমি কিভাবে যুদ্ধের মাঠে যাব মহিলাদের তো যুদ্ধের মাঠে যাওয়ার ব্যাপারে কোনো পারমিশন নাই এই নিয়ে বড় চিন্তিত আর ভাবতেছেন হায়রে আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো স্বামীর সুখ ত্যাগ করে নবীর মহাব্বতে যৌবন বিসর্জন দিয়ে আমি আমার স্বামীর নবীর জন্য কুরবান হওয়ার জন্য দ্বীন ধর্মের জন্য জিহাদে গিয়ে শহীদ হওয়ার জন্য স্বামীরে পাঠায়া দিতাম আজকে আমার স্বামীও নাই উপযুক্ত একটা সন্তানও নাই আমি বড় অবলা এই ভেবে মনের আবেগে ওই মহিলা কান্দে আরো জোরে বন্ধুরা আমার ভাইয়েরা আমার স্বামী হারা সংসার বড় কষ্ট করে আদরের সন্তানের দিকে তাকিয়ে আর কোন অন্য স্বামীর ঘর করেন নাই এই সন্তানটারে লালন পালন করতে শুরু করলেন সুখ বলেন দুঃখ বলেন সহায় সম্বল এই মহিলার একমাত্র এই আদরের সন্তান আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে ও যুবক ভাইয়েরা ওই সন্তানটা 10 বছর বয়সে যখন উপনীত হলো সন্তান এখন একটু একটু করে বুঝে
8-10 বছরের বাচ্চাটা ভালো মন্দ আর কতটুকুই বোঝে। মার মন খারাপ দেখতে পাইলেন, মার 2 চোখের পানি পড়ছে দেখা যায়। মার এই নমুনা দেখে সন্তান মার কাছে দৌড়ে গেলেন, মাগো মা, মাগো ও মা, আপনি কেন কান্দেন? আপনার বুঝি আমার আব্বুর লাইগা পরাণ পড়তেছে। ও মা, আপনি কেন কান্দেন? বাবার জন্য বুঝি আপনার মন কান্দে, বাবার কথা বুঝি আপনার মনে পড়েছে, বাবার জন্য কি আপনি কান্দেন? কয় না না পুত্রে, আমি তোমার বাবার জন্য কান্দি না। কয় তাহলে কেন কান্দেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? কয় না, আমাকে কেউ কিছু বলে নাই। কয় তাহলে কি আপনার শরীর খারাপ? কয় না না, তাও নাও। তাহলে মা আপনি কেন কান্দেন? মা ওই সন্তানকে ডাক দিয়া বলে, ফুত তুমি ছোট মানুষ, মা কোন কারণে কান্দি, কোন বেদনায় কান্দি, কি কষ্টের কারণে, কোন বিরহে, কোন বিচ্ছেদের কারণে আমার চোখে পানি, আমি বুঝাইতে পারবো না, বলতে পারবো না। সন্তান তুমি বুঝবা না, তুমি ছোট মানুষ। ওই সন্তান এবার মাকে জড়িয়ে ধরে কই, মা গো মা, আমাকে বুঝিয়ে বললে হয়তো আমি বুঝবো, আমাকে একটু বলেন তাহলে কেন কান্দেন, একটু করে বলেন। মাও টান দিয়া পুত্রারে বুকের মধ্যে জড়াইয়া দইরা কান্দে, সন্তানটারে বুকে জড়াইয়া কান্দে, আর ডাক দিয়া কই, পুত্রে ভূত, তোর এই মা বড় অভাগিনী, বড় কপাল পোড়া পেলে মা কেন? কয় পুত্রে ভূত, ও কালে আমি স্বামী হারাইছি, মানে তোমার বাবা হারাইছি। একজন নারীর জীবনে, একজন নারীর জন্য বট বৃক্ষের মতো ছায়া হলো তার আদরের স্বামী। এ কথা বলেন ঠিক কিনা? সর্দার সারা গ্রাম যেমন, মাঝি সারা নদী যেমন, স্বামী সারা স্ত্রীও তেমন। এ কথা বলেন না কেন বাজান রে? এ এলাকার পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, যার যার স্বামীকে মূল্যায়ন করেন, স্বামীকে তাজিম করেন, সম্মান করেন। এই জন্য আমরার দেশের একটা কথা আছে, বেডি বুঝলি না বাংলে চিনবি লাই, আর মল্লে বুঝি চিনবি তোর হাই। কথা কয় না? লাই চিনেননি? চিনেন নাই? হ্যাঁ, আপনারা কুমিল্লার মানুষ কেডা কেডা আছেন হাত তুলেন। সব দিক কুমিল্লার, আমি তো আমরা তো মিল্লা কুমিল্লা, কথা কন ঠিক কিনা? আমরা সবাই মিল্লা, জোরে কন সবাই মিল্লা। তোলে তো আমার কথা বোঝার কথা। লাই চিনেননি? কয় বাংলে চিনবি লাই, মল্লে চিনবি হাই, মানে জামাই। হাই মানে কি? মানে স্বামী। এই জন্য বলবো, মা যাদের স্বামী আছে, স্বামীরে মূল্যায়ন করেন, স্বামীর খেদমত করেন, স্বামীর মন সন্তুষ্ট রাখেন। আমার ভাইরাম, ওই মা দুঃখিনী কান্দে আর কই, পুত্রে ভূত। ফর্দার আমার মা বোনের আবার কইব যে স্বামীর কথা কইছে, আমরা কথা দিয়ে কিচ্ছু করি না, তারা আবার উলে যাবো তো করিব বুড়ি, আর এই হুজুর ওয়াজুনতাম যাইতাম না তো। কথা কন নাকি? তারা রাগ করবো, এই হুজুরের ওয়াজুনতাম, এই টিলা পাহাড় ভাঙ্গে 6 মাইল দূরে তাইতে বেরিয়ে দেয়। কথা কন না কেন? আরে বাপরে, কারণ পাহাড় দেশের মা বোনের আল্লাহর রহমতে বহুত দূর থেকে। আরেকবার তো মাহফিলে আসছিলাম, যে আমি তো আরো কয়েকবার আসছি আল্লাহর রহমতে। এই তো আবারও কত তারিখ না, 29 তারিখ। কোন গ্রাম? শান্তিনগর। হেদিকে 29 তারিখ আসতেছে শান্তিনগর। এরপরে আরেকটা ডেট কথা চলতেছে, হয়তো ইনশাল্লাহ যদি সুযোগ পাই। আসলে সুযোগ দেওয়া অদয়ন মুশকিল হয়ে গেছে, বয়স হয়েছে তার কথা, মার হাওয়া কর না। তো মা বোনদেরকে আমি প্রায় সময় দেখি যে মাহফিল শেষ করে আমি গাড়ি নিয়ে ওই 2-3 কিলোমিটার আমি গাড়ি নিয়ে গেছি দিয়ে বিরিয়ানির ফুটলা তো আটটা তো মার হাওয়া কইতেন না। তাহলে এমনি যদি ডালা পাবে শুধু জামাইরার পক্ষে কই, মা বোনের দূর অফিসে দিয়ে ফিট কপাল বেড়ে এত দূর থেকে আইটেসিম কিনতাম, আইটা কিনতাম এলাম এবার আমরা বিপক্ষ বাস করে গেল পরে সেরা বেড়া লেগে যেত না। ওরে মায়া ফান দেওয়ার লাগবে তো আবার। কথা কন না?
নাহলে সোতা কি বাবার মায়া জগতের ফুল মায়া যারে দয়া করে মায়ে যারে দয়া করে তরাই বধুই কুল মায়া জগতের ফুল মারাবাখন ও মা আপনি দামি, আপনাকে দাম আল্লাহ রাসূল দিয়েছেন। যদি ধরে রাখতে পারেন দামি, ধরে রাখতে না পারলে হইবেন অদামি। কথা কন ঠিক কিনা? মারা গো আপনারা মায়ের জাত, আপনার আম্মা, আপনারা বোন, আপনারা স্ত্রী, আপনারা কন্যা, কথা কন সব দিক দিয়ে দামি। ও মা আপনাদের জন্য বলবো, একজন স্বামী একজন স্ত্রীর জন্য, একজন স্ত্রী একজন স্বামীর জন্য আল্লাহ বলেছেন লিবাসুন্না, পোশাক স্বরূপ। হুন্না লিবাসুন্না, এই একে অপরের পোশাক স্বরূপ। তো বলে কেন? এই শরীরের পোশাক যেইভাবে নিজেকে আবৃত করে রাখে, নিজের সতর্কে ডেকে রাখে, তারা দুইজন এমন একে অপরের গোপনত্বকে ডেকে রাখে। কথা কন ঠিক কিনা? এখন মা আপনি দামি হবেন তখন যখন আপনার স্বামীর হক আপনি আদায় করবেন। আপনার স্বামী যাবে বিদেশ, আপনার ঘরে তালতো ভাই, খালতো ভাই, শাস্তো ভাই, আরাতো ভাই, ফারাতো ভাই, তালতো ভাই, বয়ফ্রেন্ড, তলি কি আর আপনার দাম আছে না গেছে? কথা কয় না। তো এখন এই জন্য মা বোনদের দামের জায়গায় থাকলে মা বোনদের দাম আছে না নাই? আখাযতুমুহুম বিআমানিল্লাহ, প্রত্যেক স্বামীর জন্য তার স্ত্রী আল্লাহর আমানত, আল্লাহর বাজান আমার। তাইলে আমি বলতে চাই, স্বামীর জন্য স্ত্রীর যেমন হক আছে, স্ত্রীর জন্য স্বামীর কি আছে? হক আছে। একে অপরকে বুঝতে হবে, একে অপরের প্রতি সহানুভূতিশীল হইতে হবে, সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে, একে অপরের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। যেই স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি সন্তুষ্ট থেকে মারা যাবে, কোন স্ত্রী যদি তার স্বামীকে খুশি রেখে মারা যায়, আমার নবীকে ওই নারী জান্নাতি। আরো জোরে। এই জন্য মা বোনেরা স্বামীর সেবা খেদমত করবেন, আর স্বামীর হক কখনো নষ্ট করবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক বলে আমিন। বলতেছিলাম ওই মদিনার সেই আশেক আল্লাহর বান্দি কান্দে ফুত্রে ফুত, মনে আছে? আমি স্বামী হারাইলাম, গার্জিয়ান হারাইলাম, তুই বাবার দিকে তাকায়া এই সকল কষ্ট বিসর্জন দিয়া আমি আমার সুখের কথা চিন্তা করি নাই ফুত, তোর এই মুখটার দিকে তাকাইয়া সব বিসর্জন দিলাম। আমি তোর এই পর্যন্ত লালন পালন করলাম, তুই ছাড়া আর আমার কেউ নাই। কয় মা আমি তো আছি, তো কান্দেন কেন? মা ডাক দিয়া কই ফুত, যেই কারণে কান্দি তোমার কাছে বললে সমাধান হবে না। কয় মা সমাধান না হইলে একটু বইলা দেখো, চেষ্টা হইলো একটু কইরা দেখবো। একটু চেষ্টা হইলো কি করে দেখব। মা একটু আমার কাছে বলেন, আমি একটু চেষ্টা করে হলেও দেখব। মা দুই চোখের পানি সেরা কান্দে আর কই বাবারে, মদিনা থেকে ডাক এসেছে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো, যুদ্ধের জন্য আসো। ইসলাম যখন জয়যুক্ত হয়েছে, ইসলামের ঝান্ডা যখন বুলন্দ হলো, কিছু কিছু মুনাফেকেরা, কিছু কিছু মুনাফেক নবীর সামনে বড় মুসল্লি, নবীর পিছনে যায় আবার এই দলে। আছে না নাই? কতক্ষণ এই দলে, কতক্ষণ এই দলে, কতক্ষণ এই ফারা, কতক্ষণ এই ফারা। বুঝা নিবেন যারা, বুঝা নিয়েন তারা। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। কথা কন বাজান আমার, ইমান রাখতে হবে। জান যাবে তো যাবে, সিদ্ধান্ত অটল থাকতে হবে। তাইলে আবু বকর, কথা কন, আর নাইলে আবু জাহেল আমার নবীর সাথে বেঈমানি করছে, আমার নবীর নবী কয় নাই। কথা কন না কেন? বাতি যেই কইয়ে গেছে, তো আন্ধারই থাকবেন, আলো আর দেখতেন না। কথা কন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক ছিল, মুনাফিকের বড় লিডার ছিল, নেতা। সে বড় জুব্বা আবা কাবা ভাগি লাগাই একবারে বড় মুসল্লি, নবীর সামনে আক্কা তারা নামাজ।
মসজিদেতে বাড়িয়া রে আজকে তো ইন্ডিয়া যাইবো, রাস্তা ঘেরাও কর, ধর মার কাট, নবীরে কিভাবে হত্যা করা যায়, নবীরে কিভাবে সরিয়ে দেওয়া যায়, এই চিন্তা করতো। নাউজুবিল্লাহ। উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া উপর দিয়া ফিটফাট, তলে দিয়া আছে না, এরকম আছে না? কেউ করে চাকরির লোভে, কথা কন না কেন? কেউ চাকরি বাঁচানোর লাগা, কেউ স্বার্থ বাঁচানোর লাগা, কেউ পেট পূজা করণের লাগা, আছে না নাই? কথা কন আছে না নাই? যেদিকে মেঘ সেদিকে ছাতি, বাপের বেড়া, এক বাপের বেড়া হইলে মেঘে বিজুন্য হইলে বিজাম, রইতে ফুরুন্য হইলে ফুইরাম। কথা কন তো, না বেড়া, তুই বেড়াও না বেড়িও না, মাঝখান দিয়া হেডে আর কইলাম না, কথা কয় না। গভীর মানে যাও। এবারে দেখেন ভাইরা আমার, ওই মুহূর্তে যখন মুনাফিকরা শত্রুতা শুরু করলো, হায় রে রাজত্ব তো আমরা হারাইলাম, জয়যুক্ত ইসলামের হয়ে গেছে, মুসলমানদের এখন শাসন, মুসলমানদের ক্ষমতা, এইটা তারা মানতে পারতেছে না, সব কিছু মুসলমানদের আয়ত্তে চলে গেল। এই দলেরটি এই দলেরটি দেখা ভালো লাগে, ভালো লাগে লাগে না বাজান হলে। এবার উফেনে তো পারে না, যদিও পারে না, উফেন শুরু করছে গোপন, কথা কয় না? উফেনে উফেনে পারে না, গোপনে গোপনে ফাইরালাম সিরালাম কত কিছু, কথা কয় না বাজান রে। এইভাবে শত্রুতা যখন শুরু করলো, এবারে শত্রুতার চরম শিখরে যখন পৌঁছে গেল, অনেক লম্বা কথা, এক পর্যায়ে রাহমাতাল লিল আলামিন নবী রাষ্ট্র কিভাবে চালাইলেন দেখেন ভাইয়ের আমার। আমার নবী সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, ইসলামকে কলঙ্কিত করছে, ইসলামকে ধ্বংস করতে যারা চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাদেরকে এইভাবে সুযোগ দিলে হবে না। তারা এই ইসলাম নামক বাগানটাকে তারা ধ্বংস করে দিতে চায়, ইসলামের জয় গান তারা শুনতে চায় না, তাদেরকে বিভিন্নভাবে মুসলমানরা ব্যবসা করতে পারে না, লাঞ্ছিত হয়, মুসলমানরা বিভিন্ন দেশে ব্যবসার কাজে যাইতে পারে না, তাদের মালামাল লুটপাট করে নিয়ে যায়, বাড়ি ঘর লুটপাট করে নিয়ে যায়, বিভিন্নভাবে অন্যায় অবিচার অত্যাচার জুলুম যখন শুরু করলেন। আপনার আমার নবী তো ইনসাফের নবী, মানবতার নবী, দয়ার নবী, মায়ার নবী। আমার নবী এমন বিশৃঙ্খলা সহ্য করতে পারে না, এগুলাকে ঠিক করার জন্য নবী সিদ্ধান্ত নিলেন, যার যা কিছু আছে, যার যেই সম্বল আছে, যার যা কিছু আছে সব কিছু নিয়ে মদিনার ইয়াং যারা আছো আর যুবক যারা আছো, যারা লড়তে পারবা, যুদ্ধ করতে পারবা, যারা স্ট্রং আছো, যাদের বডি শক্তিশালী, এমন তোমরা যুবকরা আসো, আসো ইসলামের পক্ষে, দিনের পক্ষে, হকের পক্ষে, কোরআনের পক্ষে তোমরা যুদ্ধ করো, জিহাদের জন্য আসো, আয় আয় দিনের জন্য, ইসলামের জন্য আয়। নবীর ঘোষণা অনুযায়ী ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য ডাকলেন। এই শব্দ ওই মা দুঃখিনীর কানের মধ্যে ফসলো, মা ডাক দিয়া কয়, পুত্রে নবী যুদ্ধের জন্য ডেকেছে, যেই নবী না হইলি কুল কায়নাত হইতো না, যেই নবী জান, যেই নবী প্রাণ, যেই নবী ঈমান, যেই নবী হাসরে তড়াইবেন, যেই নবী হাউজে কাউসার পান করাইবেন, যেই নবী জান্নাত ফিলাইবেন, যেই নবী ফুল সিরাতের পরে উম্মত উম্মত করবেন, যেই নবী হাসরের ময়দানে উম্মত উম্মত করবেন, যেই নবী কোটি কোটি গুনাহগার উম্মতের জাহান্নাম থেকে তরায়া জান্নাতে নেবেন। সন্তানরা আজকে ওই নবীর পক্ষে যুদ্ধ করার জন্য, তলোয়ার ধরার জন্য নিজেকে নিয়োজিত করতে পারছি না বলে আমি কান্দি, কারণ আমি তো নারী, আমি তো মহিলা মানুষ, আমি তো যুদ্ধে যাওয়ার ব্যাপারে পারমিশন নাই, আমি কিভাবে যুদ্ধের মাঠে যাব। আজকে যদি আমি পুরুষ হইতাম, ডাক্তার শুনতে দেরি, নবীর পক্ষে জীবন দেওয়ার জন্য আমি দৌড়াইয়া যাইতাম। আমি তো নারী, আমি কেমন করে যাব, এই জন্য কান্দি। কই তোমার বাবাও বেঁচে নাই, তোমার বাবা যদি বেঁচে থাকতো, তোমার বাবারা আমি পাঠাইতাম, তাও আমার ভাগ্যে নাই। আর তোমার একটা ভাইও নাই, যদি তোমার একটা বড় ভাই থাকতো, উপযুক্ত একটা আমার সন্তান থাকতো, নবীর পক্ষে শহীদ হয়ে জীবন দেওয়ার জন্য আমি আমার ওই সন্তানটারে পাঠাইতাম। আমার স্বামীও নাই, উপযুক্ত সন্তানও নাই, যাও আসো একমাত্র তুমি, তাও আবার ছোট।
এবারে মায়ের মনের বেদন বুঝতে পারা সন্তান মায়ের কাপড় আঁচল নিয়ে আমার চোখের পানি মুইসা কয়, মা কাইন্দো না, আমি তোমার চোখের পানি মুইসা দিলাম, তোমার মনের আশা আমি পূর্ণ করব। কয় ফুত কেমনে? কয় মা তুমি আমার এই মদিনায় নবীর কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার কর। কয় ফুত তুই ছোট মানুষ, তুই যাই কি করবি? আমি যুদ্ধ করিলাম। সুবহানাল্লাহ, রাস্তা কই কি করব? যুদ্ধ করব। মা ডাক দিয়া কয়, পুত্রে ভূত, এটা মুখে বলা যেমন সহজ, বাস্তবে এত সহজ না। তলোয়ারটা তো তোমার চাইতে বড়, তুমি কেমনে যুদ্ধ করবা? মা আমি এত কিছু বুঝি না, আমার নবীর কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ কোন। মা আমার নবীর কাছে নিয়ে যান, যেটা বোঝার সেটা আমি নবীর কাছে গিয়া বুঝবো। আরো জোরে। আমার ভাইয়ের একেবারে শেষ প্রান্তে যারা বাইরে আছেন ভিতরে ঢুকে যান, অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে, তাবারক দেওয়া হবে। বাইরে যারা থাকবেন তাবারক থেকে বঞ্চিত হবেন। আইন ভিতরে আইন, কাম আছে একটা সিউন কাম। আমার ভাইয়ের আগ যারা বুঝছেন আপনার আইস দিলে তো হেতার অভিযোগ লাগবে। চুপ করে বইয়েন। মারহাবা কোন। বাজান আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। কয় মা আপনি আমারে মদিনায় নিয়ে যান। সন্তানের অনেক কাকুতি মিনতি, এক পর্যায়ে মা বাধ্য হয়ে সন্তানকে নিয়ে মদিনায় গেলেন। এখন যাওয়ার পরে দেখতেছেন সাহাবায়ে কেরাম বসে লিস্টি করতেছেন। উত্তর পাড়ার অমুক অমুক যারা যারা যুদ্ধে যাইব, গ্রামের এরকম কে কে যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের লিস্টি, তাদের তালিকা সাহাবায়ে কেরামরা যারা সিনিয়র আছেন ওনারা তালিকা করতেছেন। কে কে যাবে এলান করে দিয়েছে। এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী যে যেখানে আছেন, যারা ইয়াং আছেন নবীর পক্ষে যুদ্ধ করার জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য আপনারা আসেন। যারা যারা যুদ্ধে অংশগ্রহণ করবেন আপনাদের নামের তালিকা সকাল থেকে মসজিদে নববীর সামনে নাম লিপিবদ্ধ করা হবে। আপনারা আপনাদের নামগুলি এন্ট্রি করে যান। তো ওই মা সন্তানকে নিয়ে মদিনার গেইটে গেলেন। দেখতেছে ওখানে অনেক বড় লাইন দেখা যায়। ইয়াং ইয়াং বীর পালোয়ান যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের পর একজন তাদের নাম তালিকাভুক্ত করতেছেন। এবার এই লাইনের পিছনে আস্তে আস্তে গেলেন। হিজাব পড়া, মুকুব পড়া, পর্দা পশিদা করে, বোরকা পরে ওই মা হাতের মধ্যে ধরে ওই আদরের 8-10 বছরের শিশু সন্তানটাকে নিয়ে লাইনে দাঁড়াইলেন। এবার এইভাবে লাইন যাইতে 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 এক পর্যায়ে নবীর সাহাবায়ে কেরাম যারা নাম লিস্টি করতেছেন নজর করে দেখে এই পুরুষের লাইন, এর মধ্যে একটা মহিলা দেখা যায়। আল্লাহু আকবার। কি দেখা যায়? নবীর সাহাবীরা নজর করে যখন দেখলেন যেখানে শুধু পুরুষদের লাইন, ওই জায়গায় মহিলা কেন? এবারে জানতে চাইলেন, মা কে গো, আপনি কেন এখানে আসলেন? এখানে তো মহিলাদের এলাও নাই, আপনি কি জন্য এখানে আসলেন? এখানে তো যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে একমাত্র তাদের নামের তালিকা করা হচ্ছে। মা গো মা, কে আপনি, কি আপনার পরিচয়, আপনি কেন আসলেন? মহিলাদের নাম এখানে লেখা হয় না। এবারে তিনি অত্যন্ত নরম কমল চড়ে কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, রে ও যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। সর্বশেষ কথাটুকু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। শেষ ভালো যার, সব ভালো তার। অন্তরের কান লাগায় শুনেন, নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কেমন প্রেম সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। দ্বীন ধর্মের জন্য, ইসলামের জন্য, হকের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য নবী এবং নবীর সাহাবায়ে কেরাম কেমন পরিশ্রম করেছেন। ভাইয়েরা আমার, শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠিত করার জন্য নবী কিভাবে কাজ করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। আমার ভাইয়েরা, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে গেলেন। এখানে অনেকে যারা যাবে তাদের জীবন পর্যন্ত চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। কারণ জিহাদের ময়দানে যারা যাবে, যুদ্ধের ময়দানে যারা যাবে, মুসলমানদের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য, ইসলামের ক্ষমতাকে দণ্ডায়মান করার জন্য, ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য, ইসলামের দিকে যেন কেউ আঙ্গুল তুলে কথা বলতে না পারে, ইসলাম ধর্মকে শক্তিশালী করার জন্য নবী সাহাবায়ে কেরামের সহায়তা চাইলেন। দুষ্ট জালিমেরা, মুনাফিকেরা
মুসলমানদেরকে কষ্ট দেয়, নিরাপদে বাড়িতে থাকতে দেয় না, ব্যবসা করতে দেয় না, চাকরি করতে দেয় না, অর্থ সম্পদ তাদের লুটপাট করে নিয়ে যায়। এইভাবে তাদেরকে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম তাদের কাছে করতেছে। আমার নবী তো উম্মতের দরদি, এটা নবী সইতে পারলেন না। এবারে নবী সিদ্ধান্ত নিলেন অন্যায়কারীদেরকে ছাড় দেওয়া যাবে না, তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। এই জন্য সব এলান করে পুরো এলাকায় জানিয়ে দেওয়া হলো, এর এলাকার বীর বাহাদুর পালোয়ান যারা আছো, যুবক যারা আছো, ইয়াং যারা আছো, আয় আয় নবীর পক্ষে দিনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য যুদ্ধ করার জন্য আয়, জীবন দেওয়ার জন্য আয়। হায়রে নবীর প্রতি আদব, নবীর প্রতি কত মহব্বত ছিল তাদের। নবীর মহব্বতে, নবীর ডাকে তারা জীবন দেওয়াটা বড় ভাগ্যের ব্যাপার মনে করতেন। সুবহানাল্লাহ বলেন না? নবীর জন্য তারা জীবন দিতে প্রস্তুত ছিলেন। নবীর জন্য এমন আম্মা আছে তার সন্তানকে আর নিজে গিয়ে নবীর জন্য কুরবান করে দেওয়ার জন্য আরজি করতেন, নবী গো আমার এই সন্তানটা আপনার দিনের জন্য কুরবান করে দিলাম। সূরা কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, উহুদের যুদ্ধে পড়ে সাহাবায়ে কেরাম এক একজনের লাশ এক এক জায়গায় পড়ে রইল। এমনি ভাবে একজন সাহাবীর লাশ খোঁজার জন্য যখন গেলেন, এই মুহূর্তের নামটা আমার স্মরণ আসছে না, আব্দুল্লাহ, যাই হোক আল্লাহর বান্দা, তিনার কাছে যখন গেলেন, আর নবীর পক্ষ থেকে জিজ্ঞাসা করার জন্য বলা হয়েছে, অন্যান্য সাহাবীকে পাঠাইলেন যে আপনি কি অবস্থায় আছেন, আপনি কেমন আছেন, আপনার এই মুহূর্তের অনুভূতি কি। তারা যেই মুহূর্তের লাশটার কাছে গেলেন, মানে লাশ এখনো হয় নাই, মানে একেবারে মৃত্যু সজ্জায়, এখনই তার দমটা চলে যাবে, ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন। ওই বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 ওই বীর বাহাদুর জমিনে রক্তাক্ত হয়ে পড়ে রইল, এখনই তার প্রাণটা বের হয়ে যাবে। নবীর পাঠানো সাহাবীরা গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই এখন কি অবস্থা? নবী জানতে চেয়েছেন, নবী আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনার কি অবস্থা। ওই ব্যক্তি মৃত্যুর শয্যা থেকে ডাক দিয়া বলে, রে আমার সঙ্গীরা, সাথীরা, নবীরে যাইয়া কইও নবীর ডাকে সারা দিয়া দিনের জন্য জীবন দিতে পারাটা, এই মুহূর্তে আমার প্রাণটা বাইর হইয়া যাইব। এই মুহূর্তে আমি জান্নাতের সৌন্দর্য, জান্নাতের সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, আর আমি নাকের মধ্যে অনুভব করতেছি জান্নাতের সুঘ্রাণ। এত শান্তি, এত শান্তি, মনে হয় যেন বারবার দুনিয়ায় এসে বারবার তলোয়ারের, দুশ্মনের তলোয়ারের আঘাতে শহীদ হয়ে শাহাদাতের শরাবের পেয়ালায় চুমুক দিতে মনে চায়। জীবন দেওয়াটা, মৃত্যুর স্বাদ গ্রহণ করাটাও সাহাবীরা নবীর জন্য জীবন দিয়ে দেওয়াটাও তারা আনন্দের মনে করতেন। ওই নবীর উম্মত আমরা। আজ আমরা ইসলামের জন্য ঐক্য হতে যদি না পারি, চরম ব্যর্থতা আমাদের। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। এবারে যখন ওই লাইনের মধ্যে দাঁড়াইলেন, তো যুদ্ধ করতে যাইব যারা পুরুষ তারা, মহিলা যখন দাঁড়াইলো, সাহাবী জানতে চাইলেন, ওগো মা আপনি কেন আসলেন? এখানে তো মহিলাদের নাম লিস্টি করা হয় না। আমি জানি। জানলে কেন আসলেন? কয় হুজুর আমি আমার নাম লিস্টি করতে আসি নাই। তাইলে কেন আসলেন? এই যে দেখছেন আমার ছেলের নামটা আমি লিপিবদ্ধ করব। বড় হাস্যকর বিষয়, বড় হাসির মতো বিষয়। নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, মা জানি না আপনি কেন এই কথা বলছেন। একেবারে ছোট্ট 8-10 বছরের একটা বাচ্চা, এই বাচ্চাটা তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যেমন লাগবে বীরত্ব, তেমন লাগবে অস্ত্র চালানোর ক্ষমতা, তেমন লাগবে সাহস, তেমন লাগবে ধৈর্য। এর কোনোটাই তো এর মধ্যে নাই। এ অনুপযুক্ত, ছোট্ট মানুষ, এ যাইতে পারবে না। কয় তারপরেও আমি অনেক বুঝিয়েছি, আমার সন্তান যেতে চায়। এবারে যখন ওই সন্তান কান্নাকাটি শুরু করলেন, এক পর্যায়ে বলতেছে, হুজুর আমার সন্তান যেতে চায়, আমাকে এই কারণে এই জায়গায় আনতে বাধ্য করেছে। তাদের মধ্যে যে কথাবার্তা চলছে, হুজরা মোবারক থেকে নবীজির কান মোবারকের শব্দ শুনলো। দিনের নবী বের হয়ে আসলেন, এই তোমাদের মধ্যে কি নিয়ে এত কথা হচ্ছে? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো বড় অবাক করার মতো বিষয়। কই কি? কই এখানে যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবে, বীর পালোয়ান যারা, যুবক যারা, তাদের নাম লিস্টি করা হচ্ছে। কয় হ্যাঁ। তাহলে
ঝগড়া কি নিয়ে, কথাবার্তা কি নিয়ে? কয় নবী গো, এই পুরুষদের নামের তালিকার মধ্যে নাম লেখাইতে আসছে দেখি একজন মহিলা তার ছোট বাচ্চা নিয়ে। কয় কই দেখি। আমার নবীর সামনে গেলেন, যাওয়ার পরে এবারে আমার নবী যখন ছোট্ট বাচ্চাকে দেখলেন, জানতে চাইলেন, অনেক লম্বা কথা ভাইজান আসছে, আমি খুব সংক্ষেপে বলি। তো আমার নবী জানতে চাইলেন, মা তুমি কেন আসলা? ওই মহিলা ডাক দিয়া কয় নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বড় বেশি আপনারে ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে আপনারে ভালোবাসি। নবী গো আমার ভাগ্য খারাপ, কপাল খারাপ, আল্লাহ আমারে পুরুষ বানাইছে না। আজকে যদি আমি পুরুষ হইতাম, আপনার ডাকে সাড়া দিয়ে দ্বীন ঈমান ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে চলে যাইতাম। নবী গো আমি যেতে তো পারবো না, আমার স্বামী নাই, স্বামী থাকলে স্বামীরে পাঠাইতাম, উপযুক্ত আমার সন্তানও নাই, থাকলে আমি তারে পাঠাইতাম। নবী গো আছে আমার একমাত্র এই সন্তান, আমার এই সন্তান নিজ থেকে চাইতেছে যুদ্ধের মাঠে যাবে, জিহাদের ময়দানে গিয়ে অংশগ্রহণ করবে। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, খুব সংক্ষেপ। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, বেটা তুমি তো এখন ছোট মানুষ, তুমি তো যুদ্ধ করতে পারবা না, তুমি আসছো এতে করে আমি খুশি। আমি দোয়া করি যখন বড় হবে তুমি বীর যোদ্ধা হইও, তখন জিহাদ করিও, এখন সময় হয় নাই, যখন সময় হবে তখন আসিও। কয় না নবী গো, আমাকে যুদ্ধের মাঠে যাওয়ার জন্য দিতেই হবে, আমি যুদ্ধ করবই। আল্লাহু আকবার বলেন না বাজার না। এই ছোট্ট সাহাবীর আবেগ দেখে আমার নবী অবাক হয়ে গেলেন। এবারে ছোট্ট শিশুটা আমার নবীর জোড়া কদম মোবারক জড়ায় কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো একটা বারের জন্য আমারে সুযোগ দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার নবী কই, বেটা তুমি তো যুদ্ধ করতে পারবা না, তুমি তো ছোট মানুষ। কয় নবী গো আমি ছোট জানি। তাহলে? কয় নবী গো আমি বাড়িতে দেখেছি আমার মা যখন আগুনের চুলার মধ্যে রান্না করে। কিসের চুলা? আগুনের চুলার মধ্যে রান্না করে। নবী গো আমি ছোট এটা জানি, আমি আমার মারে দেখছি রান্না যখন বসায় চুলার মধ্যে আগুন ধরাইতে সময় বড় বড় লাকড়ি গুলা দেওয়ার আগে আম্মায় দেখি ছোট্ট লাকড়ি দিয়া চুলাতে আগুন ধরায়। নবী গো আমি ছোট্ট হইতে পারি, আমার দিলটা বড় বিশাল, আমি ছোট্ট হইলেও আমি আপনার জন্য জীবন দিয়া আমার মায়ের চোখের পানি মুছাইতাম চাই। আল্লাহু আকবার। তাহলে একজন শিশু সাহাবী নবীর প্রতি এই মহাব্বত দেখাইলো। ভাই নবী চিন্না মরে, নবী চিন্না মরে, নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায় কি নাই। এই জন্য সময় থাকতে নবীর পথে আসেন, নবীর পথে আসেন। নবীর পথ একমাত্র সঠিক সরল পথ। আপনার আমার প্রত্যেকের জীবনে যদি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারি, দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন বলেন, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, রাষ্ট্রীয় বলেন, সর্বজীবন ব্যবস্থায় যেন রাসূল পাকের আদর্শকে বাস্তবায়ন করার মন মানসিকতা আমাদের সবার মাঝে দান করে বলি আমিন। রাসূল পাকের সেই আদর্শ যদি আপনি বুকে লালন করেন, দুনিয়াবি হিসাবে আমি বলবো আপনি ইল্লা মাশাআল্লাহ যেই দলে করেন না কেন আপনার দ্বারাই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ডান হাত তুলে কোন ঠিক কিনা? এই জন্য রাসূল পাকের আদর্শ আমরা চাই কি চাই না? মুসলিম জাতি হিসাবে আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, ভদ্রতা, নম্রতা, একতা, ঐক্যের নাম মহব্বত, ভালোবাসার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? এই ইসলামের ছায়া তলে আল্লাহ পাক রব্বুল আলামিন মওত পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা বসবাস করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই মন মানসিকতা দান করুক। সবাই বলুন আমিন। তো এই মুহূর্তে এখানে যারা আসছেন, আমার থেকেও আসলে কষ্ট লাগতেছে, আপনাদের জায়গা হচ্ছে না, আসলে আরও হয়তো স্পেস দরকার ছিল। আলহামদুলিল্লাহ আমাদের পার্শ্ববর্তী হয়তো আরেকটা মাহফিল হচ্ছে, মাহফিল ওইটা না হইলে জানি আরও কী অবস্থা হতো, গাড়িটা না মনে আজকে একটা মাহফিল হইতেছে, তো ওখান থেকে আসছে। তো আসলে আলহামদুলিল্লাহ আপনাদের এই ধৈর্য দেখে
আপনাদের এই উপস্থিতি দেখে নবী প্রেমের যে জোয়ার আপনারা দেখিয়েছেন, সত্যিকার অর্থে আমার মন বলছে এই মানিকছড়ির মাটি নবীওয়ালা নবী প্রেমিকদের ঘাঁটি। কোনো দুশ্মনের রাসূল এই এলাকায় নাই, ঠিক কিনা বলেন? আমরা নবীর পথে থাকতে চাই কি চাই না? কারা কারা চান ডান হাত তুলে দেখান। क्या पेश करो आका मैं खिदमत आली में, मैं खिदमत आली में, एक दिल के सिवा क्या है जो दो तुम्हें नजर आना, ए आले पिया सुन लो। অনেক সুন্দর নাম, মারহাবা বলেন।